হচ্ছে, এরা আমাদের গেট ভাঙার চেষ্টা করলো, গেট ভাঙলো, ভিতরে একটা বড় গ্রুপ চলে আসলো। আমাদের ওখানে পার্কিং করা ছিল অনেকগুলো গাড়ি, যেটা ছিল পুলের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেগুলো কয়েকটাকে আগুন দিল। একটা গাড়িকে বাইরে নিয়ে এসে গেটের সামনে আগুন দিল যাতে ডেটারেন্স ক্রিয়েট হয় আশেপাশে। দেন গ্লাস ভাঙতে ভাঙতে ভিতরে চলে গেল। আমাদের আইনের গাড়ি ছিল লোডিং পয়েন্টে ইউনিট 3 পেছনে, পুরো জিনিসটা হয়েছে ইউনিট 3 তে। অনেকগুলো গাড়ি গ্লাস ভেঙে ফেললো। আমাদের এমপ্লয়িরা কাজ বন্ধ করে নিচে নেমে আসছে, বাট দে ডিডন্ট গো ইনটু দ্য কনফ্রন্টেশন মধ্যে গেল না। আমাদের সিকিউরিটিরা এবং যে কয়েকজন ওখানকার ফ্যাক্টরি অ্যাডমিনের লোকজন ঠেকানোর চেষ্টা করলো। এই যখন সিচুয়েশন তখন আমরা কল করছিল, দেন আমরা ইমিডিয়েটলি যোগাযোগ করলাম আমাদের হায়ার অথরিটির সাথে, সিনিয়র লিডারদের সাথে, আমাদের যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যে স্যার এই অবস্থায় কি করা যেতে পারে। তখন ওখান থেকে তারা জরুরি ভিত্তিতে কমিউনিকেট করেছে, আমরা কমিউনিকেট করেছি। ইমিডিয়েটলি হেলিকপ্টার কেম, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারলো নিচে এসে, মিলিটারির কনভয় চলে আসলো, মিলিটারি পেট্রোল, দেন বিজিবির পেট্রোল আসলো, পুলিশ আসলো। অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটা আরো অনেক অ্যাগ্রাভেট করতে পারতো। দে কুড হ্যাভ এন্টার্ড ইনটু আওয়ার ফ্যাক্টরি, ওখানে কিন্তু তারা লিক করতে পারতো, আগুন ধরে দিতে পারতো। বাট আলহামদুলিল্লাহ দ্যাট ডিডন্ট হ্যাপেন, কুইক রেসপন্সের জন্য। এবং আমাদের অল টুগেদার, অল এমপ্লয়িজ অ্যান্ড এক্সটার্নাল ফোর্সেস, দে কুড স্টপ ইট। সো উইদিন 30-40 মিনিটসে এই প্রতিটা জিনিস হয়ে গেল। সো দ্যাট গিভস অ্যান আইডিয়া যে এরকম একটা জিনিস হতে পারে আমাদের, যেটা হচ্ছে আমাদের 20 জুলাইতে। পরবর্তীতে আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা প্ল্যান্টে আমাদের বিপি, ফ্লেক্সিমো ফার্মা, নুরিস্তা ফার্মা, সাইনোভিয়া, শুক্তারা প্রিন্টার্স, বেল, আমরা ইমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করলাম এবং আমাদের সিনিয়র ম্যানেজারকে ওখানে স্টেশন করে দিলাম। তারা রাতের বেলা ছিল এবং consecutively few nights they used to stay there and we had a group who used to follow everything কি হচ্ছে না হচ্ছে। So from 20 তারিখ থেকে সিচুয়েশন ইমপ্রুভ ডেভেলপ করলো, আবার ডেটিওরেট করলো, lot of things happen আপনারা জানেন। ডাইরেক্টলি চলে আসি 4 তারিখে। 4 তারিখে আমরা সবাই অফিসে আসলাম। সো আমরা সিচুয়েশন বুঝে আমরা অফিস থেকে বললাম যে ঠিক আছে আমরা একটু আর্লি লিভ করে দেবো, মনে আছে আপনাদের? আমরা আর্লি ছেড়ে দিলাম। এরপরে সিচুয়েশন কুইকলি ডেটিওরেট করলো। আমরা অল্প কয়েকজন এখানে ছিলাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন ডিপার্টমেন্টের মেজর উপর টিমের আমি ছিলাম, আমাদের সিনিয়র লিডার কমিটি ছিল। সো ছোট ছোট গ্রুপ চারদিকে চলে আসা শুরু করলো, বিভিন্ন কথাবার্তা হলো। তখন আমরা সবাই জানতে পারলাম যে তারা প্ল্যান করতেছে কিছু কিছু ইনস্টলেশনে আগুন দিবে। দে হ্যাড এ লিস্ট। সো তার মধ্যে যে কয়েকটা আসতেছিল, ইয়েলো ওয়াজ ওয়ান অফ দোজ, দিস বিল্ডিং ওয়াজ ওয়ান অফ দোজ, আমাদের বেল টাওয়ার ছিল, আমাদের অন্য প্রেমিসেস ছিল, দেয়ার আর লট অফ থিংস। এন্ড এই যখন ডিসকাশন তখন আমরা দেখছিলাম গ্লাস দিয়ে জানা দিয়ে যে বাইরে বাইরে কিছু কিছু জায়গায় লোকজন জড়ো হচ্ছে। সো আমরা অ্যান্টিসিপেটিং অল দোজ আমরা যেটা করেছিলাম যে আমাদের সবগুলো ফায়ার হোজ যেটা আছে, ফায়ার ফাইটিং আমরা সব খুলে ওপেন করে ফেলছি। আমাদের ফায়ার এক্সটিংগুইশগুলো নিয়ে রেডি হয়ে গেছিল আমাদের টিম, সবকিছু নিয়ে আমরা রেডি হয়েছিলাম। তখন সময় পেলাম যে ইউরো তো অলরেডি আপনি দিয়ে দিচ্ছে এবং যখন এটা দিয়ে দেওয়া হলো ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছিল, ফায়ার ব্রিগেড আসতে যাচ্ছিল, বাট একটা জায়গায় ফায়ার ব্রিগেডকে বন্ধ করে দেওয়া হলো, আসতে দিল না। So yellow was burning like anything, and then somehow কয়েক ঘন্টা পরে ফায়ার ব্রিগেড যখন আসতে পারলো কাছাকাছি, তখন there was no water। তো আমরা বললাম যে আমাদের ইয়েতে বেল টাওয়ার থেকে আমরা পানি দিতে পারবো। তখন আবার দেখা গেল আরেকটু তারা বলেছে এটা দিতে গেলে আমাদের বেল টাওয়ার ভেঙে দিতে পারে। So there were a lot of things, lot of confusion, lot of sensitivity। So এরকম যখন অবস্থা চলছে তখন আলটিমেটলি পরবর্তী বেল টাওয়ার থেকে পানি দিয়ে কিছুটা বন্ধ করার চেষ্টা করা হলো। There was a lot huge tense। ওই টেন্স সিচুয়েশন যখন যাচ্ছে আস্তে 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 জিনিস চেঞ্জ হচ্ছে। আমরা খুব কেয়ারফুল হয়ে গেলাম যে কি হয় না হয়। ওই যাত্রা কাটলো। পরদিন 5 তারিখে ইউ নো এভরিথিং হোয়াট হ্যাপেন্ড আপ টু টিল নোন। এন্ড দেন আফটারওয়ার্ড যখন ইনফ্লাক্স অফ পিপল যখন বিভিন্ন রোড দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আসা শুরু করলো, দ্যাট বিকামস এ আনরুলি মব। সো এখানে যে চমৎকারভাবে স্টুডেন্টসরা বা অন্যরা যেভাবে টোটাল জিনিসটাকে নিয়ে আসতেছিল, এর মাঝখানে কিছু টোকাই, কিছু লুটার্স, কিছু দুষ্ট লোক ঢুকে পুরো মবটাকে ডিফারেন্ট ফ্লোতে নিয়ে গেল। তারা লুট করার জন্য শুরু করে দিল। এন্ড এখান থেকে মুবাশশিরের টিম এবং আমাদের বেল টাওয়ারের জামা ছিল তখন তারা এবং পুরো টিম যখন অ্যান্টিসিপেট করছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাচ্ছে, তখন আমি আপনাদের সবাইকে একটা টেক্সট পাঠিয়েছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, যেটা এসওএস টেক্সট পাঠিয়েছিলাম যে আমরা এরকম একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি, হুএভার ইজ দেয়ার, আপনার ফ্যামিলি মেম্বার বা যে যেখানে আছেন যদি আসতে পারেন, if we can prevent something. So it was overwhelming response from everyone, not only Beximco Pharma, Nuvista, Synovia, Bay, Shuktara, সব এনটিটি থেকে যারা আশেপাশে ছিল ওই মিছিলে বা ইয়েতে
প্রত্যেকে ইভেন তাদের ছেলে মেয়ের স্টুডেন্ট আইডি পড়ে তাদের ওয়াইফকে নিয়ে আসলো, পরিবার সহ চলে আসছে। অ্যারাউন্ড 200 প্লাস আমাদের এমপ্লয়িজ এক্সপোর্ট এভালুয়েশন দে কেম হিয়ার অ্যাট বেল টাওয়ার with an intention to protect it, right? Not only them, আমাদের সিনিয়র লিডার্স, আমাদের জাকারিয়া স্যার, আফসার স্যার, রেজা স্যার, সিএফও স্যার সহ সো মেনি আমাদের সিনিয়র লিডার তারা অলরেডি চলে আসছে। বাট সিচুয়েশন এমন ছিল, ওখানে যারা ছিলেন আপনারা দেখেছেন যে আসলে এটা ওয়াজ বিয়ন্ড কন্ট্রোল। ইভেন তাদেরকে রেজিস্ট করার জন্য এক কথা বলারও ছিল তখন সুইসাইডাল। সো with this actually our objective was that in any way we need to save this premises so that এটাকে টস করে না, এটাকে আগুন লাগায় না, তারা যদি যা নিতে চায় নিয়ে যাক, বাট আমরা আমাদের এটাকে এইভাবে সেভ করতে হবে। that was the bottom line in that time. So everyone worked voluntarily, নিজের লাইফ রিস্ক নিয়ে। একটা পর্যায়ে যখন অন্ধকার হয়ে গেছে, ভিতরে মোবাইলে লাইট জ্বালায় লোকজন যখন জিনিসপত্র চুরি করার চেষ্টা করতেছে, লুট করার চেষ্টা করতেছে, আমাদের সার্ভার, দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস, আমাদের ডেটা সেন্টার যেটা এখানে ছিল, এটা যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল, এটার ভিতরে ট্রিমেন্ডাস হিট জেনারেট করলো। আইটি আমাদের যারা এমপ্লয়িজ আছে, দে টুক দ্য লাইফ রিস্ক, দে এন্টার্ড ইনসাইড। ইভেন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ধোয়াধুয়ি করা হলো, যাতে পিপল আসলে বলা হয় যে ভাই এখানে আগুন ধরে গেছে, ডোন্ট কাম ইনসাইড। সো আমাদের যারা ম্যানেজার ছিল, আমাদের এমপ্লয়িজ ছিল, তারাও বিভিন্ন ফ্লোরে যে বলতেছে এখানে কিন্তু আগুন ধরে গেছে। বিভিন্ন ভাবে লোকজনকে যতভাবে এটাকে বের করে নিয়ে আসে। মোটামুটি আমরা রাত 8:30 9টার দিকে একটা কন্ট্রোল পেলাম আমাদের এই প্রিমিসেসে, যে আমরা দরজাটা লক করে তখন মোটামুটি একটা করতে পেরেছি যে আর যাতে বাইরের লোক ভিতরে ঢুকতে না পারে। বাই দেন দ্য ম্যাসাকার হ্যাপেন্ড, ইউ নো। একটা ল্যাপটপ এখানে বাকি ছিল না, একটা কম্পিউটার না, একটা ফোন, নট এ সিঙ্গেল ভ্যালুয়েবল। চেয়ার টেবিলগুলো নেয় নাই, চেয়ার ট্যাব থেকে আরম্ভ করে প্রত্যেকটা বল, যতগুলো বল নেওয়া সম্ভব নিয়ে গেছে। সো উই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, বিকজ উই বেক্সিমকো ফার্মা, we know that we can revive from anywhere as long as we have our these premises and our leaders and our people. So that was our objective. No people should be hurt. This building should remain intact, and the rest we just left it on the Almighty. Alhamdulillah, so far up to that time there is no firing, nothing. Our people were tara পেট্রোল বোম নিয়ে আসছিল, আমাদের একটা গাড়ির ভিতরে পেট্রোল বোম আসছিল। ইমিডিয়েটলি আমাদের একজন সিকিউরিটি সুপারভাইজার মালয়েশিয়ার যে ওটাকে ফায়ার স্টেশন বন্ধ করে উদ্ধার করে নিয়ে আসছে। স্প্রাইটের বোতলে অকটেন দিয়ে, তার মধ্যে হচ্ছে ওই যে সলতে দিয়ে এরকম নিয়ে আসছে, এখানে দেওয়ার জন্য মানুষজন নিয়ে আসছিল। সো somehow we could protect that all together. Not only that, people came with the motorcycle with the list যে এই বিল্ডিংটাতে আগুন দেওয়ার কথা ছিল। ওই সময় আমাদের কিছু স্টুডেন্ট সামনে চলে আসছে ওই রাতে 9টা 9:30টার সময়। দে সেভড ইট, এবং আমাদের এমপ্লয়ি তো ছিল, আমরা আমাদেরকে এক্সপোজ করতে পারছিলাম না যে এমপ্লয়ি, আমরা আমাদের পাশে ঘুরছিলাম। দে টোল্ড যে এটা একটা ওষুধ কোম্পানি, এটাকে আগুন জ্বালা লাগবে, চলেন অন্য জায়গায় যাই। একটা মব ওই 5 তারিখে আবারও ইউরোতে আগুন দেয়, তারপরে এদিকে আসতে 7 নম্বরের মাথায় এসে ফরচুনেটলি তারা ডানে টার্ন নিয়ে বামে টার্ন নিয়ে আবহানি এবং আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালাতে চলে যায়। That was the biggest fortune probably for our businesses. And then 9টার দিকে আবার আসে একটা গ্রুপ এসে আমাদের এই 7 নম্বরের সোজা যে 10 তলা বিল্ডিংটা আছে, তাপসের অফিস, এবং ওই বিল্ডিংটা আগুন দেয়। আপনারা দেখেছেন কিনা, ফুল বিল্ডিং ওয়াজ জাস্ট বার্নিং। তখন আমরা খুব ভয়ে জায়গাটা আসছে, কি হয়। আলহামদুলিল্লাহ, it went well that night. ওই রাতে same thing happened in the bell tower. বেলটারও আমাদের এমপ্লয়িরা ট্রিমেন্ডাসলি সাপোর্ট দিল। প্রোটেস্টাররা, প্রশাসনরা, লুটার্সরা যখন আসছে, তাদের সাথে একসাথে হয়ে তাদের সাথে ইহা চলো ভাঙি বলতে একটা পরে যাওয়ার পর ঠিক আছে, আপাতত অনেক হয়েছে, চলে অন্য জায়গায় যাই। সো देयर ওয়্যার মেনি থিংস হ্যাপেন। এটা বলতে গেলে আসলে একটা পুরো দিন চলে যাবে। আমাদের এমপ্লয়িদের সাহসিকতা, তাদের ওনারশিপ, এই বিষয়টি কথা বলি, আমার মনে হয় এটা একটা বই লেখা যাবে। সো উইল বি ডুইং দ্যাট ল্যাটার প্রবাবলি। হাউএভার বেল টাওয়ার তো আলহামদুলিল্লাহ, বেল টাওয়ারের 4 তলা পর্যন্ত অলমোস্ট ভেঙে গিয়ে তারপরে এই গ্রুপটা চলে যায়, এরপরে অনেক গ্রুপ আসে। সেই রাতে শাবল কোদাল নিয়ে আমরা যখন রাত্রেবেলা মোটামুটি একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে রাতে চলে যাই, রাত্রে 1টা-2টার দিকে পুরো ট্রাক নিয়ে আসছে বেল টাওয়ার ভেঙে নিয়ে যাবে। সো these are from different group, different values of people, different mindset of people, different ethical or political belief of people আসছিল। However, so that was also somehow negotiated ওই সময়। যেটা যেভাবে নেগোসিয়েশন করা সম্ভব সেটা সেইভাবে নেগোসিয়েশন করা হয়েছে প্রত্যেকটা জায়গায়।
সো এটা হচ্ছে 5 তারিখের ঘটনা। 6 তারিখে যখন the situation was the tense, there was no military, there was no police, because থানাগুলো সব জ্বালা দেওয়া হয়েছে, law enforcement এজেন্সিতে কেউ নাই, আপনি কাকে বলবেন? There is none. So when situation like that, তখন আমরা আমাদের এমপ্লয়িদের সহ আমরা সেলসকে রিকোয়েস্ট করলাম যে আমাদের প্রিমিসেস গুলো পাহারা দিতে হবে। সো তখন থেকে আমরা প্রতিদিন 220 জন সেলস ফোর্স, আমাদের সেলস এমপ্লয়িজ ওভারনাইট 2 বিল্ডিং এ 110 মানে 30 40 40 করে গত প্রায় 15 দিন বা 16 দিন তারা টানা আমাদের এই প্রিমিসেস পাহারা দিয়েছে উইথ বাইকস এন্ড এভরিথিং। Probably that was a very good deterrent that তারপরে এই সুযোগে মিসক্রিয়েটস আর আসেন। আল্লাহ knows the best. But আমি কেন বলতে যাচ্ছি that all we should know that everyone contributed, no matter he is from sales or distribution. Distribution একটা ছেলে ফ্যাক্টরিতে যখন নাকি বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছিল তখন তারা আমাদের একটা র ম্যাটেরিয়াল ওখানে আগুন দিয়েছিল। তখন আমাদের ইঞ্জিনিয়ারিং একটা ছেলে ডিস্ট্রিবিউটর বলছিল যে এখানে কেমিক্যাল আছে, এটা আগুন দিলে পুরো এলাকা বাস্ট হয়ে যাবে, আপনিও মারা যাবেন আমরাও মারা যাবো, আপনার পায়ে ধরে এখানে আগুন দিয়ে না। সো ভয় পেয়ে চলে গেছে। So everyone, be it a regular employee, part-time employee, casual or distribution, Shuktara, BPL, everybody came together. And this speaks about our unity. Right? So এই যখন সিচুয়েশন ওই দিনই আমাদের বেই বাংলাদেশ অ্যান্টিবায়োটিক ফাউন্ডেশন কালিয়ে করে ওই সকাল ওই দুপুরবেলা প্রসেসিং যাচ্ছিল যখন তখন সব সিসিটিভি ক্যামেরা আমাদের ভেঙে দেয়। সো দ্যাট ওয়াজ দ্য মাচ ড্যামেজ, দ্যাট ওয়াজ সেম। দেন আমাদের শুক্তারা প্রিন্টার সেকশনে যথেষ্ট অ্যাজিটেশন হয়েছিল, বাট কোনো রকম ভাঙচুর হচ্ছে বিসিকে টঙ্গিতে। 6 তারিখে 5 তারিখে রাত্রে আমাদের দুইটা ডিপো 5-6 মিলিয়ে ম্যাসাকার হয়েছে, আমরা আমাদের ব্যবহার না। সেটা হচ্ছে পোস্তগোলা ডিপো, যেটা সামনে আমাদের প্রায় 4টা গাড়ি ফুল বার্ন করে দেয়, আরো 2টা গাড়ি মেজর ড্যামেজ হয়, তো ফুল বার্ন করে দেয়। ডিপোর এখানে বেশি লুটপাট হয়। আমাদের ধানমন্ডি ডিপোর এখানে প্রচুর লুটিং হয়। ইভেন তারা বলটাকে টেনে নিয়ে গেছিল, সিঁড়িতে আটকে গেছে দেখে বলতে অনেক টাকা ছিল, তারা নিতে পারেনি। গাড়িগুলো ছিল, গাড়িগুলোর ব্যাটারিগুলো খুলে খুলে নিয়ে গেছে, যা যা নেওয়া সম্ভব, ফ্রিজ তুলে নিয়ে গেছে ট্রাকে, দামি দামি ওষুধ খুঁজে খুঁজে বের করে ওগুলো নিয়ে গেছে। So there are so many things. শুধু এই ডিপোতে বললাম বিভিন্ন জায়গায় they also protested and worked valiantly আমাদের ডিস্ট্রিবিউশন ফোর্সেস। আমাদের একজন বিএকে টাকা নেওয়ার জন্য তাকে দা দিয়ে কোপ দিতেছিল, তার ইনজুরি হয়েছে। আমাদের আরেকজন এমপ্লয়ি ডিস্ট্রিবিউশনের তাকে ফায়ার করছে, তার কান ছিদ্র হয়ে গুলি চলে গেছে। So there are many events across the country. ওই দিন তারপর দিন lot of people came to the depots and everywhere যে আমরা এখন এই এলাকা পাহারা দিব, আমরা এলাকার চার্জ, আমাদেরকে টাকা দিতে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দি সিচুয়েশন কি হচ্ছিল। সো ডিস্ট্রিবিউশনের লিড এখানে আছে জাকারিয়া স্যার এবং তার টিম অসম্ভব সহশীলতার পরিচয় দিয়ে তাদের সাথে নেগোশিয়েট করেছে, যাকে যেভাবে সম্ভব ম্যানেজ করেছে। সো এন্ড অফ দ্য ডে ইজ উই কুড ম্যানেজ ইট ওয়েল, আলহামদুলিল্লাহ সো ফার। সো এই যখন সিচুয়েশন তখন আমরা 7 তারিখে আমি রাব্বুল স্যার এবং আমি আমাদের বিপিএল প্ল্যান্টে আমাদের ম্যানেজারদের সাথে কথা বলতে যাই যে এরকম একটা সিচুয়েশনের পরে কি হলো। উই টক টু দেম, দেন ওখান থেকে আমরা যাই হচ্ছে নুবিস্তা, বিকজ নুবিস্তা ওয়াজ অলসো শ্যাটার্ড। নুবিস্তা ওখানে যে ইমার্জেন্সি রেসপন্স টিম আছে ওখানে মেজর কাশিক ছিল, সো হি ব্রিফ ফর হ্যাপেন্ড। দেন ওখান থেকে আমরা যাই সানিভিয়া প্ল্যান্টে, তাদের সবার সাথে কথা বলি, এন্ড দেন উই ডিসাইডেড গো টু দ্য সানিভিয়া হেড অফিস। এটা হচ্ছে বুধবার 7 তারিখ। সো আমরা যখন সানিভিয়া হেড অফিসে গেলাম 10:30টার সময়, মিনহোয়াইল কিছু গল্প বলা হয় নাই, সেটা হচ্ছে যে 5 তারিখে যখন এরকম ডিভাস্টেশন হচ্ছিল এই বিল্ডিং এর সবকিছু নিয়ে গেল, তখন 5 তারিখের বেল টাওয়ার থেকে আমরা যত আইটি ইকুইপমেন্ট আছে, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সবকিছু আমরা খুলে পুরো রাত কাজ করে আমাদের ছেলেরা নিচে নিয়ে আসে এবং আমরা প্রত্যেকটা জিনিসকে ট্রাকে করে আমরা নুবিস্তা যে আমাদের হেড অফিস আছে বিলকুল ডিএসএস সেখানে আমরা পাঠিয়ে দিই সেফটি জন্য। নট অনলি দ্যাট, আমরা সানিভিয়ারও বললাম যে যত কিছু আছে খুলে রেডি করে একটা সকালবেলা আমরা পাঠাবো, because Delta was vulnerable. A lot of people came to attack and loot. So alhamdulillah, I must say good about the teams, the geographic team, IT team, particularly DT team, EMS team. They worked like anything. সারা রাত ধরে প্রত্যেকটা ল্যাপটপ, কম্পিউটার খুলে সব কিছু আমরা নিয়ে এসে করলাম। ছিল না, লাইট অফ ছিল, লিফট অন্ধকার ছিল, সিঁড়ি দিয়ে নেমে আসছে। রাইট, 15 তলা থেকে চিন্তা করে দেখেন, সিঁড়ি দিয়ে প্রত্যেকটা জিনিস একজন করে কাঁধে করে নিয়ে আসছে, উঠে নেমে কতটুকু পরিশ্রম তারা করেছে। This all they have done because they love this organization, the way we love our organization. That's the bondage, that's the commitment for the organizations. That really has to be appreciated, that has to be told,
that has to be understood and that has to be recognized. আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের লেভেলে তাদের প্রত্যেকে এই গুড উইশেস টু কনভে করে দেয় ইউ ডিড এক্সেলেন্ট ইউ ডিড এ লট ফর আস ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি হবে যেখানে ছিলাম আমি 7 তারিখে আমরা যখন সানিভেতে গেলাম সাডেনলি সানিভে দেখলাম যে ইউ উইল ট্রাই সাইলেন্ট বেজে উঠছে কি হচ্ছে বুঝার আগে আমরা আগুন লেগে গেছে আমরা নিচে নামা শুরু করলাম তখন দেখলাম যে এক্স সানোফি যখন সানোফি চলে যায় তখন তাদের একটা সেলস গ্রুপ আমরা যখন সানোফি টেক ওভার করি সানিভিয়া তার থেকে 1 বছর আগে ওই গ্রুপটা প্রায় 350 একটা গ্রুপ আছে যারা সানোফির এই কনভার্সনের সময় সানোফির কাছে একটা বিশাল বেনিফিটস দাবি করে ফিনান্সিয়াল সানোফি বলছে না আমি নট গোইং টু গিভ দ্যাট সো তাদের সাথে একটা লিটিগেশন হয় ওই গ্রুপ অফ এমপ্লয়িজ দে মেক ইট কম্প্যাক্ট তারা একটা সিপিএ করে তারা একটা ইউনিয়ন করে দেন এটা মূলত হচ্ছে সেলস টিম কিছু ফ্যাক্টরি ওয়ার্কার আছে সো তারা একটা বিশাল দাবি নিয়ে আসে সানোফি ডিডন্ট এগ্রি তখন তাদের সাথে একটা লিটিগেশন হয় সানোফির সাথে ওদের দ্যাট কন্টিনিউ এবং আমরা টেক ওভার করেছি হচ্ছে সেপ্টেম্বর মনে আছে কিনা আপনার 2021 এর সেপ্টেম্বরের 1 তারিখে আমরা টেক ওভার করি সানিভিয়া সো আমরা যখন টেক ওভার করি আরো 1 বছর আগে থেকে ওই গ্রুপ অফ পিপল দে ডিডন্ট কাম ফর দ্য ওয়ার্ক দে জাস্ট লেফট তারা শুধু ওদের কেস করছিল বাট দে ইউজ টু টেক মানি মাস শেষে তারা বেতন পাচ্ছিল যেহেতু সেলস তারা এক্সপেন্সও ক্লেম করে এক্সপেন্সও পাচ্ছিল এই যখন সিচুয়েশন আমরা তার 8-9 মাস পরে আমরা সানোফি টেক ওভার করে সানিভিয়া করি এরপরে আমাদের ডিজেল ম্যানেজিং ডিরেক্টর হি কল 2 মিটিং একটা হচ্ছে বসুন্ধরা একটা হচ্ছে বিজিবি যে আছে কনভেনশন সেন্টার টু আস্ক দেম যে আপনারা সবাই জয়েন করেন বাট দে ডিডন্ট জয়েন তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল জয়েন করার জন্য বাট দে ডিডন্ট জয়েন বাট দে ইউজ টু গেট অল দোজ বেনিফিটস টুগেদার এই যখন সিচুয়েশন দেন উই ওয়েন্ট টু দ্য ফর দ্য লিগ্যাল সাপোর্ট লিগ্যাল টিম বলছে যে আপনারা ঠিক আছে আরো 3 মাস ওয়েট করেন ওদেরকে দেন টাকা পয়সা এন্ড দেন ইউ স্টপ গিভিং স্যালারি সো অ্যাজ পার দ্য অ্যাডভাইস অফ দ্য লিগ্যাল টিম আমরা আপ টু ডিসেম্বর 2021 পর্যন্ত আমরা তাদের স্যালারি দিয়েছি 3 মাস 4 মাস তারা বেতন পেয়েছে এক্সপেন্স পেয়েছে বাট দে ডিডন্ট ওয়ার্ক ফর সিঙ্গেল আওয়ার সো দেন লিগ্যাল টিম বলছে যে আমরা এটা এখন অলরেডি ইটস ইন দা সাবজুডিস প্রসেস সো ইউ স্টপ গিভিং देम স্যালারি দেন ইউ স্টপ গিভিং देम স্যালারি so the problem was initiated from Sanofi problem was continued from the Sanofi and then suddenly it came onto our shoulder without anything যখন আমরা টেক ওভার করি সো ওই গ্রুপ তখন লিটিগেশন চলছিল গত 3 বছর এই লিটিগেশন চলছিল যখন এই সিচুয়েশনটা এরকম হয়েছে 5 তারিখে 7 তারিখে this group around 200 people came violently they just forced in সানিভিয়া হেড অফিসে আমি এটা পরিষ্কার করেছিলাম তারা আমাদের অলমোস্ট পুরো এমপ্লয়িকে জিম্মি করে আটকে ফেলে জায়গাটা সো আমরা তখন ওদের সাথে কোনোভাবেই কথাবার্তা বলে কিছু করতে পারছিলাম না তারপরে ফাইনাল বললাম যে আমরা আপনাদের একটা ছোট লোকের সাথে কথা বলতে চাই এত লোকের সাথে কথা বলতে পারবো ধাক্কাধাক্কি মারামারি চলতেছে অনেক কিছু however finally we could convince them একটা ছোট লোকের সাথে কথা বলা we take the help of military then আমরা military call করি when Mubashir was there also he was outside ওখানে থাকাতে খুব ভালো হয়েছে and then military support নিয়ে আমরা আমাদের এমপ্লয়ি এবং যত এক্স সানোফির এই মানে স্টুডেন্টগুলো ছিল ওদের সবাইকে আমরা ওখান থেকে বের করে দেই আমরা ওদের কথা যে আমরা 8 জন থাকবো সানোফির যে ম্যানেজমেন্ট কমিটি মেম্বার আছে ওই মেম্বার 7 জন এবং আমি সহ 8 জন আর ওদের কাছ থেকে আমরা 8 জনকে রাখলাম যে আমরা হলাম হচ্ছে হোস্টেস লেট देम গো এন্ড দেন তারা চলে গেল গাড়ি নিয়ে গেল এই টিমের সাথে আমরা 48 আওয়ার্স টানা নেগোসিয়েশন করলাম 7 তারিখ 8 তারিখ রাত 2টা পর্যন্ত বাট ইন ওয়েইন তাদের দাবি হচ্ছে যে গত আজকের দিন পর্যন্ত তাদের যাবতীয় স্যালারি তাদের বেনিফিটস তাদের এক্সপেন্স সবকিছু থেকে দিতে হবে এন্ড দেন আজকে থেকে তাদেরকে আবার চাকরিতে নিতে হবে আমি ওদের এই দাবির কি ভালো কি মন্দ এটা কতটুকু যৌক্তিক কতটুকু রেশনাল এই নিয়ে কথা বলতে চাই না লেট দ্য কোর্ট ডিসাইড বাট আমরা যেটা করছি উই ওয়ান্ট টু হ্যাভ এ পিসফুল নেগোসিয়েশন উই ওয়ান্ট টু ক্লোজ দিস চ্যাপ্টার বাট দে ওয়ার সো অ্যারোগেন্ট তারা এত বাজে ব্যবহার করতেছিল কথা বলতে গেলে টেবিলের উপর উঠে যায় গালাগালি কথা তো বাদই দিলাম কি বলছে আবার উই হ্যাড এ very good experience of how to deal and negotiate with the unruly group of people এই এক্সপেরিয়েন্সটা করছে যাই হোক so it didn't work তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা লেটস গো হেড গো টু দ্য বিকজ এটা হচ্ছে সাবজুডিস ম্যাটার আমাদের এই পুরো জিনিসটা এখন সুপ্রিম কোর্টে পড়ে অ্যাপেলেট ডিভিশনে ইটস এ স্ট্যাটাস কো দেয়া আছে পুরো এই ইস্যুটা এই ব্যাপারটা সো আমরা এই অবস্থা তখন নেগোশিয়েট করতে পারি না বিকজ এটা একটা ডিসিশন আসতে হবে হচ্ছে ইয়ে থেকে কোর্ট থেকে
তারা এটা মাথায় না রাখে আমরা বুঝছি না এখনই দিতে হবে। তা ওই এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাবি দেওয়া নিয়ে লোকজন চলে আসছে, এক্ষুনি দিতে হবে, কি হবে বুঝি না, রাইট কি রং বুঝি না, সবাই এখন এই কাজটা করতেছে না বিভিন্ন জায়গায়। দিস ইজ নাথিং বাট টেকিং বেনিফিট ইন দ্য কনটেক্সট, কনটেক্সটের মধ্যে বেনিফিট নেওয়ার চেষ্টা করা, সিচুয়েশনে বেনিফিট। However, যখন এই অবস্থা তখন আমরা যখন এই জিনিসের করে আমরা শুক্র শনিবার দিন চলে আসলাম, এরপরে যেটা করলো ওরা বাইরে পুরো প্রসেশন করা শুরু করলো। সোমবার দিন ওরা করলো কি, দরজা খুলে সব লোক ঢুকে গেল, এরপর আমাদের লোক কিন্তু বেরিয়ে দিবে না। অনেক চেষ্টার পর মিলিটারি আসার পর ওই দিন রাত্রেবেলা আমাদের লোকগুলোকে সেফলি মোটামুটি বের করে আনা গেল। এরপর থেকে সানিভিয়া হেড অফিস ওরা দখল করে আসছে। আমাদের সানিভিয়া হেড অফিসের এমপ্লয়িজরা দে আর ওয়ার্কিং ইন রেল টাওয়ার লেভেল 40-50 যেখানে আমরা কাজ করছিলাম। আমি এই ঘটনাগুলো আপনাদেরকে কেন বলছি, সো দ্যাট আপনারা এগুলো ডিস্টর্টেড মেসেজ না পান এবং আপনারা জানেন এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আপনারা যদি জানেন, ইফ সামওয়ান আস্ক ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্লেইন দ্যাট হোয়াট হ্যাপেন্ড, আদারওয়াইজ ইউ উইল টেক এ রং অ্যাজাম্পশন এন্ড ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড দ্যাট ইউ ইজ সেট আমাদের যে দোষ আছে কি। However, to cut the long story short, যে পর্যন্ত বললাম এখানে, এরপরে আপনারা দেখেছেন যে হাউ পিপিএল ওয়ার্ক। এই বিল্ডিংটা পুরো ডেভাস্টেটেড হয়ে গেছিল উইদিন 7-10 ডেজ। আমরা এটাকে যারা 5 তারিখে রাতে এটা দেখেছেন, 6 তারিখে সকালে এটা দেখেছেন, তাদের কাছে এটা কি অ্যামেজিং মনে হচ্ছে না এই ট্রান্সফরমেশনটা? Really amazing. Isn't it amazing? Amazing. Who did it? You did it. All of us did it. So this is the beauty of Beximco Pharma. Out of nowhere. So you should never do that. So আমরা যখন আমাদের ঘরে ফিরে আসলাম, জাস্ট চিন্তা করেন গত রোববারের আগে যখন আমরা বেল টাওয়ারে অসহায়ের মধ্যে ঘুরতেছিলাম, তখনকার মনের অবস্থা আর আজকের দিনে নিজের রুমে নিজের ডেস্কে বসে আমাদের মনের অবস্থা, যদিও প্লাস্টিকের চেয়ারে বসে বসে বাট স্টিল নিজের ঘরে নিজের জায়গায় আমাদের সাহস বেড়ে গেছে। আমাদের ভ্যালিডেশন হয়েছে আরেকবার যে আমরা পারি করতে। আমরা যদি এত বড় প্রবলেম সলভ করতে পারি, আমরা ফিউচার প্রবলেম সলভ করতে পারবো, তাই না? আমরা অনেক প্রবলেম দেখে এসেছি, আমরা ইনশাআল্লাহ আমাদের কনফিডেন্স হচ্ছে স্কাই হাই, বিকজ উই ওয়ার্ক ফর হিউম্যানিটি, উই ম্যানুফ্যাকচার মেডিসিনস টু হেল্প পিপল টু গেট রিড অফ অল ডিজিজেস। সো আমাদের একটা নোবেল পারপাস নিয়ে আমরা কাজ করি। দিস ইজ গুড ফর আওয়ার internal life as well as hereafter, isn't it? So আমাদের একটা রাইটনেস কজ আছে আমাদের কাজের জন্য। আমরা সিগারেট বানাই না, আমরা ওই ছুরি চাকু বানাই না যেটা দিয়ে মানুষ খুন করা যায়, আমরা এমন একটা জিনিস বানাই যেটা দিয়ে মানুষকে বাঁচানো যায়। সো আমাদের একটা নবল কজ আছে। সো আমাদের মনে কর অন্য যেটা রয়েছে অনেক বেশি, তাই না? অনেকগুলো ডিভাস্টেশনের কথা বললাম, শুধু তাই না, স্টিল ইজ কন্টিনিউ। আপনারা জানেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ডিএলরা যারা হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়িজ, তারা রিপোর্ট করেছে, তারা প্রসেসিং করেছে, তারা প্রসেস করছে যে তাদের এই 1700 লোককে আজকের দিনে পার্মানেন্ট করতে হবে, আজকের দিনে সবকিছু করতে হবে, আজকের দিনে প্রিভিয়াস সব বেনিফিট দিতে হবে, which is absurd, তাই না? But this is the reality of Bangladesh right now. We need to face it. The same thing happened in Nurista Pharma. Nurista factory তো সেম জিনিস। তাদের ডিএলআর এরকম প্রসেস করেছে, ইয়ে করেছে যে আমাদের আজকের দিনে পার্মানেন্ট করতে হবে, সবাইকে এই বেনিফিট দিতে হবে। গত 25 বছরে so many things are coming right now. We all have to face it. We need to be courageous to smartly stand in front of that, and we need to have a leadership to mitigate and negotiate all those things. That's why we are here today. So, still is continued. সম্ভবত এই সপ্তাহে আবার আনলেস হতে পারে আমাদের ফ্যাক্টরিতে। বাট এত কিছুর মধ্যে একটা গুড সাইন হচ্ছে আমাদের কিন্তু প্রোডাকশন বন্ধ নাই। আমাদের ভ্যারিয়েন্ট সেলস ফোর্স এবং ডিস্ট্রিবিউশন সেই ক্রিটিক্যাল টাইমে যেরকম লাইফ রিস্ক নিয়ে কাজ করে গেছেন, আজও অবধি ঠিক একই রকম ভাবে কাজ করতেছেন। So that's the beauty of this organization. Inshallah we'll be continuing this thing. আর সবচেয়ে ভালো জিনিস যে জিনিসটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে যে এত বড় যে হয়েছে, ওই যে আমাদের দুটো ইনসিডেন্টের কথা বললাম ডিস্ট্রিবিউশনে, এর বাইরে আমাদের হেড অফ দ্য ফ্যাক্টরি আমাদের সিকিউরিটি একজনের মাথা ফেটে গেছে, আর কারো কিন্তু মেজর কোনো ইনজুরি হয় না, কোনো ডিজাস্টার মানে। দিস ইজ আ ব্লেসিংস ফ্রম অলমাইটি। এত বড় ইনসিডেন্টে আমাদের প্রত্যেকটা লোক, ইভেন আমাদের কোনো ফ্যামিলি মেম্বার এই ইনসিডেন্টস গুলো যা হয়েছে তাতে কেউ ইনজুরি বা মেজর ইনজুরি বা মানে মেজর ডিজাস্টার হয়নি। দ্যাটস এগেইন এ ব্লেসিং, তাই না? আমাদের সব কম্পিউটার নিয়ে গেছে, আমরা আবার সব কম্পিউটার কিনে দিতে পারবো, বাট একটা যদি বড় ইনজুরি হতো, একজন যদি মিস করে হারাই করতাম, আমরা কোনোদিন সেটা করতে পারতাম না। So that's again a blessing from the Almighty, because we are in the noble cause. That you need to understand, right?
সো আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি এখন কুইকলি আপনাদের কাছ থেকে শুনতে যাব আপনাদের অনুভূতি খুব ব্রিফলি। যে বলবেন 10 to 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে বলে ফেলবেন আপনারা কেমন ফিল করছেন। আপনাদের কোনো যদি কোনো কিছু বলার থাকে সেটা বলবেন। আপনাদের কোনো কিছু যদি আপনার জানানো হয়নি, যদি জানানো থাকে সেরকম জিনিস আমাদের কাছে জানাবেন। তারপর হয়তো আপনার কিছু জিনিস বলবো যে ক্রিটিক্যাল টাইমে খুব সেন্সিটিভ একটা টাইম যাচ্ছে, হাউ টু ডিল উইথ দ্য সোশ্যাল মিডিয়া, যেখানে অনেক নেগেটিভ জার্নালিজম থাকবে, নেগেটিভ নিউজ থাকবে, হাউ টু হ্যান্ডেল দোজ থিং। ফ্যামিলি মেম্বারের কোয়ারি থাকবে, ফ্রেন্ডসের কোয়ারি থাকবে, হাউ ম্যাচিউরলি ইউ ক্যান হ্যান্ডেল দোজ থিং। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অনেক পেশেন্ট হতে হবে, আমাদের অনেক ম্যাচিউরড হতে হবে, আমাদেরকে অনেক সহ্য করতে হবে। অনেক কিছু আমরা ডিজার্ভ করি না, বাট দ্যাটস দ্য টেস্ট অফ লিডারশিপ, because all of you are leader here. You are leader for yourself, for your team, for your family, as well as for the organization. So leadership এর টেস্ট কিন্তু নরমাল সময় হয় না। আমরা জানি সাগরে যখন জাহাজ ক্যাপ্টেন করে ভেসেল নিয়ে যান, তখন নরমাল ওয়েদারে কিন্তু তার টেস্ট হয় না, হয় হচ্ছে ঝড়ের সময়। Exactly same thing is happening আমাদের এখানে। So we are on the verge of testing our leadership, যে আমাদের লিডারশিপের থ্রেশহোল্ড লেভেলটা কোন জায়গাটায়, and we can prove it because we have proven it earlier. Right? আমরা কোভিড দেখেছি, এবং আমরা দেখেছি কোভিডে আমাদের কোম্পানি কিভাবে রেসপন্ড করেছে এক্সটারনালি এবং ইন্টারনালি। That was unique. At the same time আমরা দেখেছি 2007 and 8, যারা দেখিনি তারা গল্প শুনেছি কিভাবে এমপ্লয়ি came up and saved this organization. So এত কিছু বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, this organization is not XYZ organization, this is a different organization. It can do and undo so many things we can do, so many things we have our resilience. That's the most important thing. So with this actually আমি আমার পার্টটা শেষ করছি। আমি স্যার আপনাদের লোকের কাছে শুনতে যাচ্ছি। So please কে বলতে চান হাত তুলবেন এবং very briefly 10-15 সেকেন্ডে বলবেন। ওকে স্যার আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে 5 তারিখে যখন আমরা স্যার মেসেজটা পাইলাম যে আমাদের অফিসে অ্যাটাক করছে, আমি ছিলাম অনেক দূরে, গণভবনের ওখানে ছিলাম, তো ওখান থেকে হেঁটে আসছি যে আমার অফিস অ্যাটাক হচ্ছে শুনে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম, শি ইজ এ স্টুডেন্ট, যে অ্যাটলিস্ট যদি কিছু করা যায় আর কি। আসার পর যখন দেখলাম যে এই অবস্থা আসলে কিছু করার নাই, তখন সবাই ঢুকতেছিল, মব ঢুকতেছিল, তার সাথে আমরাও ঢুকলাম যে কিছু যদি সেভ করা যায়। তো এসে দেখি যে দোতলায় পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এর মধ্যে তো যে যা পারতেছে নিয়ে যাচ্ছে। ওখান থেকে আমাদের পিসিগুলো তখন কিছু নাই সেভ করার, কিন্তু কিছু ডকুমেন্টস ছিল, কিছু টেলিফোন ছিল, যতটুকু পারলাম সেভ করলাম আর কি, ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম। মানে ওরাও চুরি করতেছে, আমরাও চুরি করতেছিলাম, এরকম একটা এক্সপিরিয়েন্স আর কি। তো যাই হোক, খারাপ লাগতেছিল। তার মধ্যে আমরা 2-3 জন কলিগ ছিলাম, কয়েকবার চেষ্টা করছিলাম যে অফিস আগুন লাগছে, বের হয়ে যাই চলেন। তো এরকম বলার পরে কয়েকবার অনেকে বের হয়ে গেল, তারপরে আবার একটু পরে আবার ঢুকতেছে, ওইটা আসলে কিছু করার ছিল না। কিন্তু প্রত্যেকটা মোমেন্টে একটা ভয় ছিল যে যদি আগুন ধরে যায় বা আগুন লাগাই দেয় তখন তো খুবই বাজে অবস্থা হবে। তো এটা দেখে আসলে খুব খারাপ লাগছে। তারপর কয়েকদিন খুব খারাপ ফিলিংস ছিল। আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে না, আমরা ঘুরে দাঁড়াতে পারবো, আমাদের ইনশাল্লাহ সবাই মিলে ঘুরে দাঁড়াতে। শেয়ার করার দরকার নেই, আমরা সব জানি, সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো অনেক সময় ব্যাপার। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, ওইটা আপনার ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান, এখানে এভরিবডি হ্যাজ গট এক্সপিরিয়েন্স, এভরিবডি হ্যাজ সাম অর সাম এক্সপিরিয়েন্স। তো এটা করতে গেলে 4-5 ঘন্টা লাগবে। সো ইটস বেটার এই কোয়েরি যদি আপনার করে কী করে কোনো কোশ্চেন থাকে, এটা আমার জানা উচিত, এটা আপনি করেন। প্লাস স্যার কোনো সাজেশন যদি থাকে, কোনো আইডিয়া, গুড আইডিয়া যদি থেকে থাকে, briefly you can share, maybe that will be very valuable for the operation right now. শুভ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমরা এখানে আচ্ছা, শুভটা পরে এখানে আসবো। আমি আমার মনে হয় অনেকেই জানতে চাচ্ছি যে 5ই আগস্টের আগে এবং আজকের দিনে এই অফিসের সিকিউরিটি কনস্টেবল শুধু হিউম্যান না, আমি বলছি ফায়ার অ্যান্ড এভরিথিং সব মিলে বাইরে থেকে কিছু করা হয়েছে। এরপরে স্যার আপনার কি স্টেপ অলরেডি নিয়ে ফেলছেন আর কি শুনুন? হচ্ছে মুবাশির এবং জামশেদ দাঁড়িয়ে থেকে থাকে, প্লিজ। আচ্ছা, শুভ আরেকবার বলবেন। একটা হচ্ছে এই আমরা তো একটা ইনসিডেন্ট দেখলাম, ওই দিন থেকেই দেখছি, আমরা ছিলাম ওই দিন। তো এই মুহূর্তে অফিসের নিরাপত্তা সব অফিসের নিরাপত্তা
আর একটা চিফ স্টেপ নিলেন। থ্যাংক ইউ শুভ। আমি জানি এটা এখন অনেকের একটা ভ্যালিড কনসার্ন যে আসলে আমাদের এখন প্রেজেন্ট সিকিউরিটি স্ট্রাকচারটা কীরকম। প্রথমত আমি বলবো সেই দিন আসলে যে পরিমাণ মানুষ আসছে এইটা আসলে আমাদের এখানকার কোনো নর্মাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এটাকে আসলে ধরে রাখার মতো যথেষ্ট ছিল না। বাট আমাদের এক্সপেরিয়েন্স যেগুলো ছিল যে মানুষজন দেয়াল টপকায় কীভাবে ভিতরে ঢুকছে, আমাদের বিভিন্ন ওয়াল এবং আমাদের বিল্ডিং এর মধ্যে খালি জায়গাগুলা আপনারা খেয়াল করলে দেখবেন যে এই জায়গাগুলো আমরা সব হচ্ছে অলরেডি ব্লক করে দিচ্ছি গ্রিল দিয়ে, যে আপনার সোদের বাইরে থেকে মানুষ যেন ভিতরে ঢুকতে না পারে। আমরা আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটাকে অ্যাসেস করে আমরা কিন্তু এখন মেইন গেটটা লক করে রাখি, সো দ্যাট শুধুমাত্র আমাদের যেই পকেট গেট আছে এটা যেন যাওয়া আসা করার জন্য। এইটা আমাদেরকে অ্যাটলিস্ট হঠাৎ কোনো বড় একটা চাঙ্ক কিংবা একটা মগ ভিতরে ঢুকে যাওয়া থেকে এটা হচ্ছে আপনার প্রিভেন্ট করবে। সো আনলেস ধরেন যে এখানে হাজার খানেক মানুষ আসতেছে কিংবা এরকম 500-600 মানুষ এসে এখানে আপনার মিসপ্রিন্ট এরকম করতেছে, এটা ছাড়া প্রবাবলি এটা আমাদের ভিতরে ঢুকে আসা এখন ডিফিকাল্ট। সেকেন্ড সিনারিও হচ্ছে যেটা আমাদের ফায়ার ইনসিডেন্ট যেটা হয়, ফায়ার ইনসিডেন্টের জন্য আমাদের যা ইকুইপমেন্ট আছে, আমাদের যা প্রিপারেশন আছে এটা অ্যাডিকুয়েট, বাট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই স্ট্রাকচারটা একটা স্টিল স্ট্রাকচার এবং প্রিফ্যাব স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আসলে একটা নর্মাল বিল্ডিং যেরকম হয়, একটা বিল্ডিং এর জন্য বলা হয় যে এটা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা হচ্ছে আপনার ফায়ার ধরে রাখতে পারে। আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু সর্বোচ্চ 2 ঘন্টা। আমরা এই স্ট্রাকচার আমরা সবাই অ্যাওয়্যার আছি। আমরা হচ্ছে যে এক্সট্রিম যেটা হচ্ছে যে গণভবন পুরো উঠে নিয়ে গেছে, গণভবনের যে সিকিউরিটি তার কিছু ছিল না কোথাও। তো আমরা আসলে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা করেছি। ফায়ার এক্সটিংগুইশারকে আমরা কি করবো, আমরা সেই পর্যন্ত হোল্ড করে রাখবো যতটুকু ফায়ার সার্ভিস আসা পর্যন্ত কাজ করতে পারে। সো দ্যাটস প্রিপারেশন প্রবাবলি ইউ হ্যাভ, রাইট? আমাদের স্যার সিকিউরিটিও ডাবল করা আছে। আগে আমাদের এখানে নরমালি 5 জন থাকতো, এখন এখানে 10 জন আছে। সো এটা ছাড়া আমাদের সেলসের টিম মেম্বাররা এখানে প্রতিদিন রাতে 15 জন করে থাকে একটা লম্বা সময়, প্রায় 12 ঘন্টা। সো কনসিডারিং আমাদের এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, থানাগুলো রিস্টোর হয়ে গেছে, আমরা ঠিক মনে করি যে আমাদের অ্যাডিকুয়েট প্রিপারেশন আছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার কিংবা কোনো যদি ইনসিডেন্ট আসে এটাকে প্রোটেক্ট করার মতো। তো তারপরেও আপনাদের যদি কোনো সাজেশন থাকে ইউ আর ওপেন টু ইট, আমাদের চেষ্টা করব। জাস্ট টু অ্যাড উইথ মুবাশশির, এখানে বিজিবির সাথে অলরেডি ওই কানেক্ট করতেছে, ওখানে একটা এনটিএম এর একটা টিম থাকে, কুইকেস্ট ইয়েতে তারা অলরেডি অ্যাক্টিভেটেড হয়েছে। মিলিটারি এখন অলরেডি আগের চেয়ে একটু ভিজিলেন্স বেড়েছে। সো অ্যাট দ্য সেম টাইম পুলিশ থানাগুলো আস্তে আস্তে রিভাইভ করা শুরু করেছে। সো অল টুগেদার যদি বলি আমরা আগের চেয়ে অনেক বেটার অবস্থা আছে। সো যতটুকু সম্ভব, বাট স্টিল দেয়ার আর স্কোপস অফ ইমপ্রুভমেন্ট, দিস উইল বি ওয়ার্কিং প্যারালালি। নেক্সট কোশ্চেন কাছে এখানে অনেকক্ষণ বলছিল আর কি দাদা যেটা বলেছিল ওইটা আবার করেছিল আর কি প্রোটেকশনের দিক দিয়ে। আমরা 5 তারিখে যেটা দেখেছি যখন মবরা অ্যাটাক করেছে, সবাই কিন্তু বাইরে থেকে অ্যাটাক করেছে, কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু তারা ভিতরে ঢুকতে পারেনি। এটা কিন্তু মেইনলি সন্ধ্যার দিকে ভিতরে ঢুকেছে আপনার হচ্ছে আমাদের মেইন গেটটা দিয়ে, অন্য সাইড দিয়ে কিন্তু কেউ ঢুকতে পারেনি। সো আমি যেটা মনে করি না আমাদের পিছনের যে এটা ছিল ওই ফেন্সিংটা ভেঙে ওখান থেকে ঢুকে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে পরে ঢুকেছে, কিন্তু মেইনলি ফার্স্টে ঢুকেছে মেইন গেটটা দিয়ে। সো আমাদের মেইন গেটটা কিন্তু এখনো কিন্তু এক্সপোজড। সো আমি মনে করি আমাদের মেইন গেটটা ভালোভাবে আমাদের ফর্টিফাইড করা উচিত। সেকেন্ড আর আছে এখানে সিএমএস এর না উপরে আছে। আচ্ছা আপনারা আচ্ছা সবাই কথা না বলে একজন বলি। আমাদের মেইন গেটটা হচ্ছে এটা সো রোবাস্ট, সেদিন রাত্রেবেলা কিন্তু অনেক লোক এসে এটা ভাঙার চেষ্টা করছে, জি বাট ইট ডিডন্ট ওয়ার্ক। সো এটা এখনো ওই অবস্থায় আছে এবং জামশেদ থেকে যখন আমরা বললাম বলছে যে এটা 100 দিন পর ভাঙতে পারবে না। সো দিস ইজ ভেরি স্ট্রং গেট, আমি বলবো এর বাইরে কি আর কোনো পয়েন্ট আছে? এটা হচ্ছে উপর দিয়ে পুরো রিল দিয়ে দিছে। আপনারা যদি আজকের দিনে দেখেন উপরে এবং সামনে যে গ্যাপ জায়গা ছিল অলরেডি উনি গ্রিল করে দিয়েছেন। আমরা এরপর হচ্ছে আমরা বারবেট ওয়্যার দিয়ে ফেন্সিং করব বাইরে দিকটা, সো দ্যাট ট্রেসপাসাররা আসতে না পারে। So far up to this about security and safety. If you have any other issue, somebody can come. কেস করা হচ্ছে কোন কেস করা হচ্ছে এই বিষয়টা নিয়ে নওয়াজ স্যার হচ্ছে আমাদের যাবতীয় আমাদের সিএফও স্যার লিগ্যাল পার্টটা এবং সেনসিটিভিটি টু কেস এবং কাদের রেজিস্টার করা হবে এটা নিয়ে উনি কাজ করতেছেন।
আমরা এখন আপডেটেড না এটা হয়েছে কি বলে আপনাদেরকে জানাই বাট দিস ইজ ভেরি সেনসিটিভ আমরা কার এগেইনস্টে কেস করব যখনই আমরা করব দ্যাট উইল কাম যে ওই সময় কারা ছিল সো সব সেনসিটিভিটি বিচার করে দেন এটা হবে বাট গ্যারান্টি যেটা হবে সেটা ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন হবে এনি কোয়েশ্চেন স্যার একটা সাজেশন যদি আমি শেয়ার জি। করি যেহেতু স্যার আমরা সেলস মার্কেটিং এ আছি মানে আমাদের তো কাস্টমারদের সাথে সবসময় হচ্ছে মানে কথা বলতে হয় তো এখন যেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি আর কি ফিল্ডে যে আমাদের সেলস কলিগরা অনেক সময় হচ্ছে ডিমোটিভেটেড হয়তো কেউ ফিল করে আর কি যেহেতু নতুন করে অনেকে আসতেছে মানে ডিফারেন্ট মানে ডক্টরদের মধ্যে অনেক চেঞ্জ আসতেছে তাদের অ্যাটিটিউডও চেঞ্জ হচ্ছে তো আমরা যদি স্যার যে সিএসআর অ্যাক্টিভিটিস যেগুলো করতেছি সেগুলো যদি একটু বেশি করে করতে পারি তাহলে আমরা যেমন আমরা দেখলাম যে আমরা যে বন্যার্থদের যে সাহায্য করতেছি এটা প্রচুর কিন্তু শেয়ার হচ্ছে আমরা কিন্তু কেউ বলে দিইনি যে এটা ফেসবুকে শেয়ার করেন কিন্তু সেলসের আমাদের যারা আছে বা আমরা যারা আছি সবাই আমরা কিন্তু শেয়ার করে যাচ্ছি আর কি। তো এখন যেটা হচ্ছে এই সিএসআর অ্যাক্টিভিটিস যদি আমরা বেশি করতে পারি সবসময় মানে শুধু এখন না বন্যা হচ্ছে এখন না মানে কন্টিনিউ যদি করতে পারি সো এইগুলো একটু বেশি শেয়ার করলে আই থিঙ্ক যে মানে পিপলের সাথে plus কোশ্চেন ইজ customer-দের ভেরি সাথে- ক্লিয়ার আমরা রিসিভাইড করতে দিলে আপনার বেটার হবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে গিয়ে যে সেলসের লোক ডিমোটিভেটেড আমি প্রশ্নে এগ্রি করি না বিকজ সেলসের সাথে আমি 24 আওয়ার্স কানেক্টেড সেলসের লোক কেউ ডিমোটিভেটেড না সেলসের লোক হাইলি মোটিভেটেড আদারওয়াইজ কিন্তু তোমার এরকম সেলস হইতো না আজকে গতকাল রাতে আলী নজরুল আমার কাছে সেলস ফিগার নিয়েছে আজকে এবার এইমাত্র লাগলেন জিজ্ঞেস করবো সেলস তো সেলসের খবর কিন্তু আমাদের বোর্ড থেকে শুরু করে আমাদের এমডি অফিসার স্যার আলী নজরুল ভাই প্রত্যেকে আমার কাছে সেলসের লোক ভেরি মোটিভেটেড হ্যাঁ এবং যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইন্টারফেয়ার করেছি গত রাত 12টায় একটা পর্যন্ত হচ্ছে দুটো মিটিং করেছি আই সলভ দ্যাট প্রবলেম অ্যান্ড ইন্ডিভিজুয়ালি করেছি নট অনলি ইন গ্রুপ ইন্ডিভিজুয়ালি করেছি সেলসে কোনো ডিমোটিভেশন নাই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে গিয়ে সিএসআর একটা হচ্ছে করা আর একটা হচ্ছে প্রচার জি মানে আপনি এগুলো আমি বললে বলা হবে আর কি এই লাস্ট এই বন্যা যখন শুরু হলো মঙ্গলবার থেকে আমি বিভিন্নভাবে এটা শিল্প সমিতির মাধ্যমে ফার্মার মাধ্যমে এইমাত্র যে বাইরে গেলাম মালিনাস ভাই এটাও তিনটা জায়গায় আমরা বন্যার জিনিস দিচ্ছি আমার মনে হয় মিনিমাম 100 বার আমি নিজে দিচ্ছি যে দুপুর থেকে এই পর্যন্ত 100 জায়গায় আমি নিজে দিচ্ছি বন্যার জন্য জিনিস মানে এই ওষুধ আমাদের ওষুধ আর এরা তো করছি আসলে তো আলাদাভাবে খাবার প্যাকেট এগুলো করছে আর এটা আমরা তো করছি আরেকটা হচ্ছে কি যে প্রচারটা ইজ এ ডিফারেন্ট থিং প্রচারটা তো ডেফিনেটলি এটা তো আমরা আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম আছে সকল ধরনের টিম হচ্ছে এটার জন্য রেসপন্সিবল কর্পোরেট অ্যাফেয়ার্স আমি শুক্রবার শনিবার বুধবার বৃহস্পতিবার দিন এবং এখনো সকাল থেকে আমার মনে হয় 100 জায়গায় আমরা আমি নিজে এই যে নওয়াজ ভাই মাত্র এক জায়গায় দিতে বললো আমি বললাম যে 20,000 টাকা দিব 50,000 টাকা এই এবার তো আজাদ কি বেতন নিয়ে গেল না এটা আমরা কিন্তু কন্টিনিউয়াস করছি এখন তুমি বলছো আমার আরেক কথা যে যখন বন্যা না অন্য সময় করার জন্য আমাদের উই হ্যাভ এ সেপারেট ডিপার্টমেন্ট সকল এই কাছে কিন্তু সবাই করা এখানে বিজনেস ডেভেলপমেন্টের টিমের মেম্বার আছে somebody should stand up and say about something যেহেতু সকল ভাই নাই এখানে আমরা হচ্ছে লাস্ট টিউসডে স্যারের সাথে একটু লাউডলি বলতে হবে লাস্ট থার্সডে হচ্ছে আমরা স্যারের সাথে এটা নিয়ে কথা বলেছি সো উই ওয়ার থিংকিং বিফোর ইভেন বন্যাটা স্টার্ট হচ্ছিল তার আগে থেকে যে হোয়াট উই ক্যান ডু লাইক এটা হচ্ছে রিবিল্ডিং আওয়ার ইমেজ রাইট সো আমার সিএসআর সবসময় করে যাচ্ছে মানে এর আগেও আমরা যাবো অ্যান্ড দেন আদার ফাউন্ডেশনসের সাথে রেগুলারলি কাজ করে থাকি সো লাস্ট আমরা যেটা জানতে পারলাম যে ম্যানেজমেন্ট পসিবল লাইক অ্যারাউন্ড 10 to 15 lakhs আমরা ডোনেশন করছি ফর দ্য অ্যাজ আ স্যার ছোট একটা সাজেশন আমি এটা বলা একটু আমাকে আপডেট করে দিই আপনাদের সেটা হচ্ছে যে ফর্মাল সেক্টর তো বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ওনারা হচ্ছে আমাদের রেসপন্সিবল পারসন দে ডু ইট আন্ডার দ্য লিডারশিপ অফ সবস্টাই এক্সিকিউটিভ বাট ইনফরমালি ইফ ইউ হ্যাভ সিন আমি এই আজকে রিচ করতে পেরেছি আমি অনেকে রিচ করতে পারিনি বাট আমি যাদেরকে রিচ করতে পেরেছি বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা গত বৃহস্পতিবার দিন আমরা বসে রাব্বুল রাজা সাহেব রিজভি ভাই তারপর হচ্ছে ডক্টর সেলিনা জাকারিয়া স্যারকে স্যার থেকে আমরা কনসেন্ট নিয়েছিলাম অলরেডি নিয়েছি দেন আর ডক্টর আলী মুরজা আমরা ইমিডিয়েটলি বললাম যে ঠিক আছে এখন যেহেতু একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে নেশনের why not we do it immediately because we have always done everything very promptly আমরা সাথে সাথে ডিসিশন নিলাম যে আমরা ইয়েতে কি বলে কুমিল্লা ডিপো থেকে ফ্যামিলি সাইজ খাবার তৈরি করব ওখান থেকে ফেরিতে পাঠিয়ে দেবো আমরা আজকের মধ্যে ঢাকাতে কিনবো এখান থেকে তৈরি করে কুমিল্লা পাঠিয়ে দিব and then
ওই 3টার সময় আমাদের মিটিং হলো, উই ওয়ার্ক হোল নাইট। পরদিন দুপুর 11টার সময় আমাদের পুরো 3 গাড়ি 3টা কাভার ভ্যান ভর্তি হচ্ছে খাবার, ড্রাই ফ্রুট নিয়ে, পানি নিয়ে। আইটেমগুলো আপনারা হয়তো অনেকে জানেন, কি কি আইটেম দিয়েছি: চিড়া, মুড়ি, গুড়, তারপর হচ্ছে স্যালাইন, পলিথিন প্যাক, বিস্কিটস, ওয়াটার বটল 2 লিটারের, এক একটা ফ্যামিলি প্যাকে 1 কেজি 1 কেজি 1 কেজি 2 কেজি ওয়াটার বটল সহ। এই পুরো প্রায় 1000 লোকের অলমোস্ট খাবার আমরা। আর এতে মাহিপাল, ফেনীতে মাহিপাল একটা জায়গা আছে, ওখানে আর্মি ক্যাম্প করেছে, ওখানে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে আসছি কিন্তু। এবং ডিস্ট্রিবিউশনের কুমিল্লা ডিপো যে এনামুর আমাদের ডিপোর পুরো ব্যানার ট্যানার সহ ভ্যাকসিন করে নিয়ে দিয়ে আসছে। Probably we are the first pharma company to respond to this crisis এইভাবে ফর্মালি। শুধু তাই না, আমরা যারা আপনারা জানেন যে এই জোনটা হচ্ছে একটা হিলি জোন, এই রিজিয়নটা খাগড়াছড়ি, চিটাগং, ফেনী, কুমিল্লা, ওই জোনটা। সো দেয়ার আর প্লেসেস যেখানে আপনি রাস্তা দিয়ে যেতে পারবেন না, নৌকা করে যেতে হবে, মানে নদীর কত জায়গা আছে। সো আমরা একটা লট ঢাকায় মেজর মুবাশশির তার টিম কমপ্লিট করে প্রায় 500 আমরা নেভিকে হ্যান্ড ওভার করি। নেভি তাদের ভেসেলে করে নৌকা দিয়ে যায় রিমোট জায়গাগুলো নিয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আমরা ইমিডিয়েটলি অ্যাক্ট করি হচ্ছে এয়ারফোর্সের সাথে কথা বলে আমরা একটা 500 ফ্যামিলিকে দেওয়ার জন্য একটা লট আমরা শুক্রবার দিন বৃহস্পতিবার 3টায় ডিসিশন নিয়ে সারা রাত তৈরি করে শুক্রবার দিন 11:30টার সময় বাংলাদেশ বিমান বাহিনীর কাছে হ্যান্ড ওভার করি। ওরা হেলিকপ্টারে করে প্যারাসুটের মাধ্যমে রিমোট জায়গায় যেখানে হেঁটেও যাওয়া যায় না, নৌকা দিয়ে যাওয়া যায় না, they reach there. Probably we are again the first company we did it with the help of the law enforcement agency and people. So that's the beauty of Mexico Pharma actually. We didn't wait. এবং ওই ছবি আমরা দিয়েছি, মেবি ফর্মালি বিজনেস ডেভেলপমেন্ট থেকে এগুলো আসবে, এগুলো বিভিন্ন ইয়েতে যাবে, দ্যাটস দেয়ার। বাট ইনফর্মালি কিন্তু মানেও আপনারা সবাই ছবি পেয়ে গেছেন। এবং আপনারা দেখবেন যে আপনারা যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ঘুরছে বা ঘোরা শুরু হয়েছে, প্রবলি মেক্সিকো ওয়াজ দ্য ফার্স্ট দ্যাট এই মিলিটারিকে হ্যান্ড ওভার করছে, মিলিটারি লোকজন দাঁড়ায় আছে, এয়ারফোর্সের লোককে হ্যান্ড ওভার করছে, এয়ারফোর্স দাঁড়ায় আছে, নেভিকে দেওয়া হয়েছে। নো আদার কোম্পানি উই হ্যাভ সিন গত শুক্রবার দিন দুপুর পর্যন্ত কিন্তু। সো এটা আপনার রেসপন্স হচ্ছে যে আমরা সবসময় সিএসআর করি, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে আগে আমরা সিএসআর গুলোকে পাবলিসাইজ করতাম না। প্রবলি দিস ইজ দ্য টাইম ইমেজ রিবিল্ডিং এর জন্য আমাদেরকে পাবলিসাইজ করতে হচ্ছে। সো উই আর ডুইং ইট এন্ড আমরা আপনারা প্রত্যেকে হচ্ছে আমাদের অ্যাম্বাসেডর। Why not you all do the same thing in your social media and your families and friends social media so that it gets it's a multiplier পুরো বাংলাদেশে যাতে ছড়ায় যায়। I request Rizvi to do the same thing for our sales team because they are across Bangladesh, distribution and city across Bangladesh. তারা যদি তাদের কি কমিউনিটি আছে, ছোটবেলায় আমরা 3 গোয়েন্দা সিরিজ পড়ছিলাম, যারা ভূতে একটা মেথড ছিল, আপনারা জানেন? জানি স্যার। যারা নতুন তারা হয়তো জানেন না। একজন একজনকে বলবে, সে আবার আরেকজনকে বলবে, এভাবে এই মেথডে তারা উইদিন এ ডে বিশাল বড় কভারেজে নিয়ে আসতে পারে। Let us apply all our ingenuity. How can we do that? All innovation and thereby actually rebuild our image. So thank you. I hope your question has been answered properly. অ্যাকচুয়ালি আমি ডিমোটিভেট বলতে চাই নাই, আসলে আমরা সবাই মোটিভেটেড। আমরা any other point for you? আজকে আপনাদের কিন্তু ভিতর থেকে বের হয়ে আসার কথা, গোপনীয় লজ্জায় সংকোচে বলতে পারতেছেন না, এমন কোথাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। চলে আসছে অলরেডি। আমরা রাতে বেলায় আমরা বৃহস্পতিবার শুক্রবার দিন দুপুরে কথা বলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দিয়ে দিচ্ছে অলরেডি। ইন্ডিপেন্ডেন্ট টিভির অফিসিয়াল নিউজ পার্সোনালি আমরা পোস্ট করছি। প্লিজ কুইকলি। আমার দুইটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটা ভেরিফাইড না, এই জন্য দেখা যাচ্ছে যে কেউ যদি একবার একটু লেখা মুক্ত করতে পারে সেটা চেক করতে পারে, এটা কবে ভেরিফাই হবে জানার ইচ্ছা। আর একটা যেটা হচ্ছে যে আপনার ফার্স্ট কোশ্চেনটা আমরা নিয়ে নিই। তানভীর ভাই ব্রিফলি যদি একটু বলে দেন, আমাদের ফেসবুক পেজ ভেরিফাইড না, সো when can we do that? এটা কাজ চলতেছে, আমরা কাজ করতেছিলাম। একটা আইডিয়া দেন কতদিনে হবে? আর 2 সপ্তাহের মতো লাগবে। নেক্সট উইকস এ হয়ে যাবে এটা ইনশাআল্লাহ। এখানে কিছু পেজ আছে, আমাদের অনেক এমপ্লয়ি তাদের নিজের নামে মেক্সিকো ফার্মার পেজ করে রাখছে। যেটার জন্য ফেসবুক যখন ভেরিফাই করে তখন দেখতে অনেকগুলো মেক্সিকো নামে, এরকম প্রায় 70টার মতো আছে। ইভেন নাপার নামে এখন খোলাখুলি আমি নতুন করে দেখলাম, নাপার নামে মানে আপনারা মনে করেন ওই কোহলি নামে 2000 ফেসবুক তৈরি হয়ে আছে, বাট কোহলি হ্যাড এ ভেরিফাইড পেজ। সো আমরা এটা জানি, এটা বাস্তবতা। উই নিড টু গো ফর আওয়ার ভেরিফাইড পেজ, দ্যাটস ইট। উইল ডু ইট ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন। আমাদের সেন্টার অ্যানাউন্সমেন্টের জন্য কোনো ধরনের
বা দেখা যাচ্ছে কোনো বড় একটা রুমের মধ্যে কোনো সাউন্ড বক্স বা কোনো একটা গন্ডগোল থেকে কোনোভাবে অ্যানাউন্সমেন্ট দিল, সামনের দিকে যদি কোনো গ্যাঞ্জাম হয় বা গন্ডগোল হয়, আমাদের এই দিকে যারা থাকে তারা এটা জানতে পারবে না। আগুন লাগলেও ওইটা হতে পারে, আবার যে কোনো জিনিসের অ্যানাউন্সমেন্টও ওটা হতে পারে। দেখা যাচ্ছে যে আদানও হতে পারে, আদানের টাইমগুলো দেখা যাচ্ছে আমরা অনেক আদান শুনতে পাই না। তো এইটার জন্য কোনো ধরনের নতুন কোনো Your point is clear. আমরা নোট করছি, we'll discuss and we'll let you. But আপনারা যদি দেখে থাকেন, very recently to connect you immediately, আমরা কিন্তু WhatsApp গ্রুপ করেছি। আমরা হেড অফিসে এই বিল্ডিং এর সবাইকে আমরা WhatsApp গ্রুপে নিয়ে এসেছি, বেলটাওয়ার সবাইকে আরেকটা গ্রুপে নিয়ে এসেছি। এই দুই বিল্ডিং এর বাইরে আমাদের হেড অফিস যেটা আছে তাদেরকে আমরা নিয়ে এসেছি। আমরা মোট 7টা মেজর WhatsApp গ্রুপ করেছি, যেখানে আমাদের অল এক্সিকিউটিভ এন্ড অ্যাবাভ আর connected. So আমরা টেক্সট দিলে immediately you can reach, because এখন আমাদের 80% 90% হলো WhatsApp business. হ্যাঁ, So ওটা this is থেকে our আমি দিলাম। approach. Certainly your point is noted. Any other point? Anything, এই মুহূর্তে কি করণীয়, কি করা যেতে পারে, কিভাবে আমরা ভালো করতে পারি, কিভাবে মোরাল আপ করতে পারি? আমার একটা প্রশ্ন ছিল রিজওয়ান ভাইয়ের কাছে। জি। 7 তারিখের দিকে আমাদের ডক্টর ফন্টে মেডিসিন প্রতিনিধি যে স্মিয়ার ক্যাম্পেইনটা হচ্ছে, এটা প্রথম থেকে খুব সুন্দরভাবে এখন অবস্থা এখন আরো বেশি, এখন বেশি মানে এটা সবাই জানে না। সেটা হচ্ছে যে এটা তো অবভিয়াসলি মানে আমরা তো একটা আসলে সেলস এন্ড মার্কেটিং জিনিসটা হচ্ছে একটা ওয়ারের মধ্যে থাকা সবসময় এই স্টুডেন্টের জন্য যে আমাদের একটা মার্কেট শেয়ার আছে 9.57% এবং অ্যারাউন্ড 10% মার্কেট শেয়ার আছে অ্যাজ পার IQVIA। এখন যেহেতু একটা Mexico is going through a crisis, so obviously the major competitors like Square, Recepta, Healthcare, Tata, so তারা প্রথম থেকেই পসিটিভ বলছিল, প্রথম থেকেই তো এটা একটা সুযোগ নেওয়ার চেষ্টা, দিস ইজ অপরচুনিটি, তাদের জন্য একটা অপরচুনিটি। সো 6 তারিখে একটা মিটিং ছিল বেলটাওয়ারে, যেখানে এটা আমি শেয়ার করেছিলাম, যে ম্যানেজার ছিল এবং যে বাবা ছিল, ডিরেক্টর ছিল, তো শেয়ার করেছিলাম। সো দ্যাট ওয়াজ ওটা তখন আমরা হ্যান্ডেল করেছিলাম। তো এখন ওয়াসিমের কোশ্চেনটা হচ্ছে কি এখন কি অবস্থা? এখন আসলে আরো বেড়েছে এই জন্য যে স্পেশালি রিসেপ্টার তো ভেরি অ্যাগ্রেসিভ। সো রিসেপ্টার যে একেবারে যে টপ চেয়ারম্যান, উনি একেবারে নিজেই মার্কেটিং ডিপার্টমেন্টে গিয়ে একেবারে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মেক্সিকো 30 কোটি আমরা নিব। And whatever we don't have any budget, whatever budget is needed, we will give this year. তোমাদের কোনো আমার কাছে অ্যাপ্রুভাল নিতে হবে না, তোমরা যা করতে চাও এই 30 কোটি নেওয়ার জন্য এবছর কোনো বাজেট, নেক্সট পেজ বাজেট ইজ ওপেন, সো ইট ক্যান ওয়েট। সো এটা একটা গল্প বললাম। সিমিলার থিংস আর হ্যাপেনিং ইন হেলথ কেয়ার আরও বেশি হেলথ কেয়ার, তারপরে গ্রেনাডা অ্যান্ড স্কোয়ার। সো এটা তো ফেস করতেই হবে, এটা ফেস করতে হবে। কম্পিটিশন তো নর্মাল সময় আমরা ফেস করি, আর এরকম একটা সিচুয়েশনে কম্পিটিশন তো বেশি হবেই। তবে গুড থিং ইজ যে কম্পেয়ার উইথ 111 মানে 2007 2009, তখন তো আমাদের প্রোডাক্টই ছিল, যেহেতু আমাদের এলসি করা বন্ধ হয়ে গেছিল, তো প্রোডাকশন বন্ধ, উই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট। তো তখন তো প্রোডাক্ট ছিল, মান্থস টুগেদার উই ডোন্ট হ্যাভ এনি স্টক। এখন সুবিধা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে একদিনের জন্য বন্ধ হয়, আমাদের ডিস্ট্রিবিউশন তো আমরা বন্ধ করি, আমাদের সেলস তো আমরা বন্ধ করি। সো আমাদের একটা ডিমান্ড তো মার্কেটে এমনিতেই আছে। ডক্টররা কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে জানে, একজনকে যাই বলুক না কেন, দে নো ভেরি ওয়েল যে বেশি গুড কোয়ালিটি, দিস নাম্বার ওয়ান। অন টপ অফ দ্যাট দেশের মেজরিটি অফ দি কেওএস অ্যান্ড মেজর ডক্টরস আমাদের সাথে বিভিন্নভাবে এনগেজড। আমাদের মতো আরটিডি বাংলাদেশে কেউ করে না, আমাদের মতো সিএমই বাংলাদেশে কেউ করে না, কোনো কোম্পানি করে না। সো কোনো না কোনোভাবে আমরা ডাক্তারদের সাথে কিন্তু এনগেজড। হ্যাঁ, সো ব্র্যান্ড লয়ালিটি and other thing and support, সবচেয়ে বড় কথা সাপোর্ট, সার্ভিস এন্ড রিলেশনশিপ দেখো এটা যেটা আমাদের আছে, ব্যাপারটা এখন আসলে ইজ আদার ওয়ে অ্যারাউন্ড। ডক্টর উল্টা আমাদের ফোন করছে যে ভাই আপনারা তো একটা বিপদে আছেন, আমরা দরকার এডিশনাল সাপোর্ট। হ্যাঁ, সো ডক্টর কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি, বাট কম্পিটিশনকে অবশ্যই বদনাম করছে। ভ্যাকসিন প্রোডাকশন না, মিথ্যা কথা, যেগুলো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ভ্যাকসিন বন্ধ হয়ে যাবে, ভ্যাকসিন আমার টিকবে না, এগুলো তো আছে। তো আমরা ওইভাবে আমরা সেলসকে আমরা পিচ করে দিয়েছি কোনটা হলে কি বলতে হবে, ওটা আমরা এখন ডিটেল টপিক করে দিয়েছি, ওইভাবে আমরা করছে। আর সাপোর্ট আমরা বাড়িয়েছি। আমাদের নর্মাল নিয়মটা কি অনেক সময় মানুষকে ভুলতে হয়, ক্রাইসিসের সময় মানুষ সাপোর্ট কমাই দেয়, যদি আমার সেল কম হইতে পারে আমরা কমাই দিই, বাট
it should be other way around. তো আমরা এখন যেটা করেছি, আমরা এসবিএম এর সাথে আমরা ডাইরেক্টলি দেখছি এখন মার্কেটিং। তো আমরা যেটা লাস্ট কয়েকটা মিটিং করেছি, আমরা কিন্তু সাপোর্ট বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং যেগুলো আমরা হয়তো ভাবছিলাম বন্ধ রাখবো কিছুদিন, আমাদের প্ল্যানিং পার্চেস থেকে বা কমার্শিয়াল রিকোয়েস্ট করেছিল ডিএফটি প্রেজেন্স বন্ধ রাখার জন্য, কিছুদিন ডোনেশন এনরোলমেন্ট বন্ধ রাখার জন্য আমরা এগুলো সব ওপেন করে দিচ্ছি। সো নাও উই আর গোয়িং মোর অ্যাগ্রেসিভ সো দ্যাট আমাদের মার্কেট শেয়ার না। সো আমরা এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছি এসবিএম থেকে, এবং সেলসও ওইভাবে খুব সেলসটা নিজেই হ্যান্ডেল করতেছি পুরোটা। সো we are handling it. So we are handling this, and inshallah this problem is solved out. We didn't hear from any female employees. The colleague tells they should hear this. Have you heard anything? আমরা ধরে নিচ্ছি যে আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন নেই, আগে থেকে আপনারা একটু বেটার মানে রিলিফ ফিল করতেছেন সব কিছু জেনে। জি। So that's the reason behind organizing this program today. Inshallah, we will be organizing this program in Bell Tower and our factories and Vista certificate for Jaga, because there is a gap. কি হচ্ছে আমরা সবাই জানি না, সবাই হচ্ছে একটা ছোট ছোট অংশ জানতেছে। এখন মোটামুটি আমরা টোটাল জিনিসটা জানবো। আসলে সবাইকে সোশ্যালি অনেকে ম্যানেজমেন্ট করছে সব লেভেলে। এটা একটা ডিটেইল টক আমি বলে দিতে পারি যে এই কোয়েশ্চেনগুলি আসলে আমরা কি বলবো। আমার মনে এখানে আমাদের সিনিয়র লিডার্সরা আমরা মানে এটা খুব ইম্পর্টেন্ট, অন্য সব কিছু ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে। Social, এটা একটা চ্যালেঞ্জ, ইটস নট সো ইজি টু হ্যান্ডেল, বাট ইট ক্যান বি হ্যান্ডেল। আমি পার্সোনালি অনেক ফেস করছি, বেশি লিসবিওতে ফেস করছি, কেন সিনিয়র লেভেলে আমরা শেয়ারও করছি, সিনিয়র লেভেলে বেশি ফেস করা হয়। এটা ন্যাচারালি পিপল ইজ টু মানে নো হোয়াট ইজ হ্যাপেনিং। জুনিয়র লেভেলে যতটা কোশ্চেন করে তারা ইনসাইটটা পাবে, সিনিয়র লেভেলে তাদের এক্সপেকটেশন ইজ মোর। সো এটা হ্যান্ডলিং করাটা চ্যালেঞ্জটা হলো ফার্স্ট অফ অল আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু অন্যভাবে জিনিসটা বলতেছি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্স লেভেল এবং আপনার ইনফরমেশন নলেজ, এগুলি সম্বন্ধে যদি আপনার খরচ থাকেন তখন আপনি যে কোনো জিনিস হ্যান্ডেল করতে পারবেন প্রপারলি। অনেকেই অনেক কিছু বলে, আমাকে বলছে এইরকম কোশ্চেন আমি ফেস করছি, এবং ম্যানেজিং ডিরেক্টর থেকে একটা কোম্পানি সে বলছে আপনাদের কি রেজিগনেশন, আপনার তো এখন কি ডিমোশন হচ্ছে, আমরা শুনছি নাকি ডিরেক্টরদের ডিমোশন হচ্ছে, এখন কী ধরনের কোশ্চেন আমাকে মানে করতেছে। তারপরেও অনেকে বলতেছে আপনাদের অর্গানাইজেশনের উপরে তো এখন গভর্নমেন্ট অনেক কিছু করতে যাচ্ছে, আপনারা কীভাবে দেখতেছেন জিনিসটা, এইসব কোশ্চেন। তো এগুলি হ্যান্ডলিংটা জিনিসটা আপনারা যেটা আপনাদের লেভেলে হয়তো এত টাফ কোশ্চেনগুলি আসবে না, বাট যে কোনো কোশ্চেনই আসুক আপনাদের পজিটিভ আনসার। ফার্স্ট অফ অল পজিটিভ কনফিডেন্স আনসার দিবেন। ফর এক্সাম্পল সে আপনাদের অবস্থা কীরকম, এটা কিন্তু একটা জেনারেল কোশ্চেন বলতে পারে, বলবেন নর্মাল। আমরা আশাদের ব্রিফিংটা আপনার ভালো মতো শুনছেন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট ইউ হ্যাভ থরলি discussed about the things what happened in last few days or data. Definitely Mexico Pharma is passing a very critical time. তো আপনারা এইসব এই আশ্বাস সেবার কাছ থেকে ইনফরমেশনগুলি কিছু পেয়ে গেছেন যে কীভাবে হ্যান্ডেল করতে এই সিচুয়েশন। তো এগুলি পজিটিভলি হ্যান্ডেল করবেন। এনি কোয়েরিজ being made by your friends, relatives এবং আদার পিপল, ইভেন দেখবেন যে কোনো হয়তো আপনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি কোথায় কাজ করেন, আপনি বললেন আপনি মেক্সিকোতে কাজ করেন, তখনই আপনাকে একটা কোশ্চেন করতে পারেন, জীবনে দেখেন না এটা তাকেও সেও করতে পারেন। এগুলি কোশ্চেনগুলি ইনফরমেশন না উই আর ফাইন, আমরা তো উই হ্যাভ স্টার্টেড আওয়ার ইয়েস উই হ্যাভ সাম প্রবলেম। কখনো সত্য ঘটনাটা অন্য কিছু দিয়ে ঢাকার চেষ্টা করবেন না, সত্য ঘটনার সামনে দিয়ে দিবেন। ইয়েস উই হ্যাভ সাম প্রবলেম, আমাদের 2 দিন 3 দিন আমাদের একটা প্রবলেম, হ্যাঁ আমাদের অফিস একটা অফিস ভ্যাকসিনাইজ করছে, যেটা আমরা অলরেডি আমরা ঠিক করে ফেলছি, এবং আমরা উই হ্যাভ স্টার্টেড ডিজাইনিং আওয়ার অফিস, এবং আমাদের বিজনেস ইজ ওকে না, আমরা আপনাদের বিজনেসগুলো একটা কন্ট্রোল ইট হ্যাজ গট নাথিং উইথ দি বিজনেস।
people had some misperception. এইটার কারণে কিছু লোক একটা অনেকে মনে করতে সালমান সাহেব ইজ দ্য ওনার অফ দিস কোম্পানি। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট, ফ্যাক্ট ইজ ডিফারেন্ট। Salman Saab is he holds only 15% share of this company. 85% are being held by the general public and foreigners, investors. So, ekhane government has got interest to this company because government is getting benefit from this company. Amra revenue te amra contribute kori more than 1,000 crore in a year, which is no joke, and government has lot of interest for this company. এই জন্য গভর্নমেন্ট হ্যাজ, আপনি হয়তো নোটিস করছেন, গভর্নমেন্ট মানে ক্রিটিসাইজ করছে যে কোনো ইনস্টিটিউটকে যেন ধ্বংস না করা হয়। ইভেন যদি মনে করেন আমি একটা অর্গানাইজেশন যদি ডেভেলপও করতাম, বিজনেস অর্গানাইজেশন ডেভেলপ করতাম, টেকিং দ্য গভর্নমেন্ট মানি ইলিগেলি, তবুও গভর্নমেন্ট কিন্তু ওইটা ধ্বংস করতে দিবে না। এটা গভর্নমেন্টের ইন্টারেস্ট আছে। এখানে বেক্সিমকো ফার্মা ইজ কন্ট্রিবিউটিং দ্য গড টু দি কোম্পানি, গভর্নমেন্ট এন্ড ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, তখনই বলবেন। সো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এটা আমাদের কোম্পানিটা লন্ডন স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করা আছে, লিস্টেড করা আছে। তো এই কোম্পানি অনেক কিছু কন্ট্রিবিউট করে। এই কোম্পানি যে মেডিসিন কন্ট্রিবিউট করতে আমরা উই হোল্ড দ্য মার্কেট শেয়ার অ্যাবাউট 10 to 12%, হুইচ ইজ নো জোক। আপনি বলবেন এখন যদি মনে করেন এই মেডিসিন আমরা কোয়ালিটি মেডিসিন যেটা এখানে দেই ওইটাই আমরা এক্সপোর্ট করতেছি 80 কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো এই যে 80টা দেশে আমরা দিতেছি, ইনক্লুডিং ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, সমস্ত জায়গায় আমরা দিচ্ছি। এই সেম ওষুধ আমাদের দেশে আমরা দিচ্ছি। এই ওষুধটা যদি গ্যাপ হয়, কোনো কোম্পানির ক্যাপাসিটি আছে এটা দেওয়া, এটা মানে এই নিডটা মিট করা, এটা থিওরি ক্যাপাসিটি। আর ক্যাপাসিটি তাকে তৈরি করতে হলে অ্যাটলিস্ট 3 to 5 years দরকার। সো 3 to 5 years মানুষ কি ওষুধ ছাড়া চলবে? সো গভর্নমেন্ট হ্যাজ দ্য ইন্টারেস্ট যে বেক্সিমকো ফার্মাকে আরো সাপোর্ট দেওয়া উচিত। আমরা উই আর হ্যাভিং ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট। এই ইনফরমেশনকে দিয়ে দিবেন, ট্রিমেন্ডাস সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট। আপনি যেটা মনে করতেছেন এটা ইট হ্যাজ গট সালমান অ্যাপ্রোচ, ইট হ্যাজ গট নাথিং উইথ দি বিজনেস। সালমান সাহেবের কি হয়েছে, এটা তার পার্সোনাল ব্যাপার। কেস হলে উনি যদি কন্ট্রিবিউটেড, গভর্নমেন্ট উইল টেক দি অ্যাকশন, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। এখন আমার ফ্যামিলিতে আমরা 4-5 ভাই, এক ভাই ডাকাতি করে আসলো, হত্যা করে আসলো, এই জন্য অন্য ভাইরা যে ভালো ও কি নষ্ট হয়ে গেল? সো আমাদের শেয়ারটা সালমান সাহেব ইজ ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার। উনার যদি কোনো প্রবলেম থাকে, গভর্নমেন্ট উইল ডিল উইথ ইট। গভর্নমেন্ট কখনো বেক্সিমকো ফার্মাকে ডিস্টার্ব করে না। বেক্সিমকো ফার্মা ইজ ওকে নাও ফর ইউর ইনফরমেশন। উই আর ডুইং এক্সট্রিমলি গুড। এখন আরো বেটার আমরা করতেছি। এইভাবে কি করতেছি না করছি দরকার, এইভাবে পজিটিভ হ্যান্ডেল করবেন। তবে দেখবেন সোশ্যাল মিডিয়াগুলিতে আপনি মানে কালকে মসজিদে এটা একটু শেয়ার করি, ভেরি ইন্টারেস্টিং। মসজিদে আমি বলছি আপনার মুফতি সাহেব ইজ এ ভেরি লার্নেড গাই, উনি এমএস করেন। মুফতি সাহেব মসজিদে ডাকতেন না পরশুদিন শুক্রবারে খুতবার সময় 7 আমি আর আফসার সাহেবের সঙ্গে উই হ্যাভ গট আউটস্ট্যান্ডিং রিলেশনশিপ উইথ মিস্টার মুফতি সাহেব। পার্সোনালি ফ্যামিলি লেভেলেও রিলেশনশিপ আছে। উনি জানেন, জানার পরেও উনি মিনিমাম 10 মিনিটস সালমান সাহেবের এগেন্স্টে কথা বলছেন। উনি জানে আমরা এই মসজিদে এখন আসি, উনি কিন্তু আমাদেরকে অ্যাফেক্ট করেন। উনি শুধুই সালমান সাহেবের কথা বলছেন, একটা ওয়ার্ড বেক্সিমকো ফার্মা নিয়ে বলেন, একটা ওয়ার্ড উনি বেক্সিমকো গ্রুপের বিজনেস নিয়ে বলেন। উনি সালমান সাহেবের কার্যকলাপ নিয়ে কথা বলছেন। সো এই জিনিস মসজিদে আমার আশেপাশে তো আমার পরিচিত লোক আরো আছে। একটা লোক কোশ্চেন করে, মানুষ জানে প্রবলেম ইজ উইথ সালমান রহমান। আওয়ামী লীগ একটা ইজ এ ভেরি বিগ পার্টি, 30% লোক তার ভোট আছে এই দেশে। শেখ হাসিনা আর এই 300-400 লিডারের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? কখন হবে? এই কথাটা মনে রেখেন। সেই মুহূর্তে বেক্সিমকোতে সালমান সাহেবের জন্য আমরা ধ্বংস হয়ে যাবো? কখন? সালমান সাহেবের ব্যাপার সালমান সাহেব, ঠিক আছে? আমি সালমান সাহেবের কি হয়েছে, ইফ ইউ আস্ক মি
problem? I don't have any information. I know nothing about him. But I didn't work with him. আমি প্রফেশনাল হিসাবে গত 40 years someone I had an opportunity to talk to him for few days, and again I talked to him on about our business. Nothing. মানে পার্সোনাল কোনো জিনিস আমার আলাপ হয়। এই জন্য সবার জিনিসগুলি খুবই ইজিলি হ্যান্ডেল করা যায়। আর বেসিক ফার্মার প্রতি একটা কথা মনে রেখেন, আমি বহু ক্রাইসিস দেখছি, আমার চেয়ে বেশি কেউ দেখেন নেই, বহু ক্রাইসিস দেখছি। যখন এই যে রিজভি একটা কথা বললো যে ফিল্ড ফোর্সরা খুব মোটিভেটেড, সবচেয়ে বেশি ক্রাইসিসের সময় মোটিভেটেড থাকে, এটা আমাদের বলে দেওয়া লাগে না, ফিল্ড ফোর্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যদি ওই মোটিভেশন না থাকতো, সে গুলি খেয়ে গিয়ে প্রোডাক্ট সাপ্লাই করতো না, সে রামদার বাড়ি খেয়ে দিয়ে প্রোডাক্ট সাপ্লাই করতো না, সে কিন্তু খাওয়ার পরেও অন্যরা আরো বেশি চায় সাপ্লাই। এই যে ফ্লাডের সিচুয়েশন, ফেরিতে মাল যাচ্ছে না, আজকে সকালে আমি ফেরিতে মাল সাপ্লাই করতেছি নৌকায়। এই যে এরা মোটিভেটেড না থাকে, মোটিভেশনটা কি? মোটিভেশন জেনারেট ফ্রম ইউর ওন ইনিশিয়েটিভ, আপনার ওন থিঙ্কিং প্রসেস। মোটিভেশন কিন্তু আস্তে আস্তে যত সুন্দর সুন্দর কথা বলতেছে, হ্যান্ডলিং এর কথা বলতেছে, মনে করছেন কি তার কি মোটিভেশন দরকার নেই? মোবাশ্বের সাহেব যে কাজ করছে, তার কি মোটিভেশন দরকার নেই? এটা মোটিভেশনটা আসে, কেউ বলে মানে লোকরা আমি দেখছি বলে মানে উই নিড টু বি মোটিভেটেড। What motivation about? Motivation has to be generated by your own. আপনার কোম্পানিতে কাজ করেন, that is your motivation. You love this company, that is your motivation. You আপনার এই কোম্পানিতে ক্রাইসিসে পড়ছেন, your motivation will what to overcome this crisis. এই জিনিসটা আপনার মধ্যে থেকে আসে। আপনাকে এই জন্য আমাদের কোম্পানির ডিউটিটা, আশাদ হ্যাজ রাইটলি সেড that every individual has contributed whatever might be, either more, little or more contributed to this movement or crisis, and আমরা এই কালেকটিভ একটা এফোর্টের কারণে আমরা আজকে এই জায়গায় আসছি। এবং within a 3 to 4 days time, the kind of work the administration, HR and the Johnson EMS, IT, ওরা যে ধরনের কাজ করছে, I thought এই অফিসে হয়তো we need to wait another at least 1 month to come back. Within a week we have come. Within a week. So এটা কি ওইখানকার একটা পিওন যে কাজ করছে, ওর মোটিভেশনটা চিন্তা করেন। এখানে আপনারা যারা আছেন, I am sure you are all are 100% motivated. আদারওয়াইজ আপনাকে আশ্বাস সাহেব একটা কল দিয়ে দিল যে আপনার সবাই 5টার সময় 5 তারিখে আসেন অফিসের সামনে। আমি দেখছি অনেক মেয়েরা এসে পড়ছে, আমি নেওয়ার আর আমি আর ঘুরে যা বলতেছি যে আপনি আসলেন কেন, একটু রিস্ক নিয়ে আপনার বাসায় চলে যান, বলা সত্ত্বেও সে যাচ্ছে না। সো দ্যাট ইজ দ্য মোটিভেশন। এই জন্য মনে রেখেন, এই কোম্পানিতে যারা কাজ করতেছে, এই কোম্পানিতে কাজ করা, I personally everybody, I strongly feel that everybody feel proud of working with Mexico Pharma. এখন এই যে কম্পিটিটর এত কিছু করতেছে, মুক্ত বিশ্বের সরি নামটা বলুন, আমি যে উনি 200 কোটি টাকা 300 কোটি টাকা বাজেট করছে মেক্সিকো ফার্মার পুরো মার্কেট শেয়ার নিয়ে, ওনার এই 300 কোটি টাকা 100 লস। কেন লস? এটা 2007-8 রিজভি বলছে যে তখন তো প্রোডাক্টই ছিল না, 3 মাস আমি ফার্মেসি থেকে টাকা কালেকশন করছি 17 কোটি টাকা বলে কাগজ এটা আমার ফিল্ড ফোর্স রিস্ক নেই, আমি রিস্ক নেই নিয়ে আমরা কালেকশন করে নাও সাথে টাকা দিচ্ছি, আর কথা দিচ্ছি ওদেরকে 3 মাস করে মাল। আমাদের সঙ্গে আউটস্ট্যান্ডিং রিলেশনশিপ আছে বলেই তো তার টাকা দিয়ে দিচ্ছি। খালি আমি একটা কল ফেস ওদের প্রেসিডেন্ট যে উনি ডিসি দিয়েছে, ও আমাকে ফোন করছে, চাকরি সাহেব আপনাকে কি এরকম টাকা কালেকশন করেছে? আমি বললাম জি, আমরা তো মাল দিব।
কথা শোনেন, একটা ঘটনা যদি উল্টাপাল্টা হয়, এই কথাটা আমি বলতে পারি। আমাকে বলছিল আপনাকে টুকরা টুকরা করে বুড়িগঙ্গা নদীতে বসে, এই কথাটা মাথায় রেখে কাজ করছি। আমি একটু ভয় পেয়েছিলাম, যদি না দেয় কাটপানি না দিতে পারে কি হবে। So, এই সিচুয়েশনে তখন এটা একটা পার্ট। আরেকটা পার্ট হইল ডক্টর স্তর। তখন তো ডাক্তারের কাছে যাবো নিয়ে যাবো, সাপোর্ট নাই, ডিটেনশন, ক্যাম্প নাই, গিফট নাই, কোনো কিছু নাই, প্রোডাক্ট মার্কেটে নেই। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার প্রেসক্রিপশন করলে ডিজনার, আমরা ডাক্তারের ভিজিট বন্ধ করে দিই। আমরা বলছি ডাক্তার সাহেব, আমরা এই সিচুয়েশন, সত্য কথা বলছি, এই সিচুয়েশনে আছি। আমরা we have started producing the raw materials, product will be made available, and as soon as the product will be made available in the marketplace, we'll let you know, and please prescribe our product the way you used to support us. ডাক্তার বলছে হ্যাঁ, আপনারা যখন আসবে আমাদের জানাই। সো এই যে জিনিসটা ডাক্তাররা কিন্তু এইভাবে মেন্টাল সাপোর্ট দিচ্ছে। এখন তো প্রোডাক্ট আছে, সব আছে, মেডিকেল বিজনেস সব নিয়ে যাচ্ছে। এখন ডাক্তাররা কত হিউম্যান বিং, ওরা জানে ফার্মা তারও শেয়ার আছে, ওরা তো দেখেন, সে এখন আরো বেশি সাপোর্ট দিবে। এই জন্য বললাম কম্পিটিটরদের ইনভেস্টমেন্ট 200 কোটি টাকা 300 কোটি 100% লস। এখন আমাদের সেল এভরিডে ফর ইউর ইনফরমেশন, বিজনেস সাহেবের টিম এবং বিজনেস সাহেবের লিডারশিপের কারণে, ডিস্ট্রিবিউশনের কারণে আমাদের সেল এখন এভরিডে 10 কোটি হচ্ছে খালি বিপিএল, এনপিএল, ডোমেস্টিক, সাইনোপিয়া এবং এনপিএল সহ আমাদের সেল হচ্ছে 14 কোটি টাকার মতো, প্রায় 3.5 কোটি থেকে 14 কোটি টাকা, which is much a bit better than the previous days sale or normal days sales. So এইটাই বোঝা যাচ্ছে যে আমাদের প্রবলেম হয়নি। Let's start working. We have started working, and let's continue with this আমাদের একটা এই ধরনের ওয়ার্ক অ্যাটিটিউড নিয়ে যেন আমরা অ্যাফিসিয়েন্সি এবং একটা নর্মাল ইয়েতে কাজ করি। আর সোশ্যাল পোস্ট যেসব পোস্ট কনফিডেন্ট তো থ্যাংক ইউ। অপেন করি বলবেন ফাইনালি জাস্ট আমার কমফর্ট শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে গোয়িং ফরওয়ার্ড প্রবলেম উইল কাম ইন এ ডিফারেন্ট নেচার ফ্রম ডিফারেন্ট সোর্স, যেটা আমরা হয়তো কোনো ফেস করিনি। সো আননোন জিনিস অলরেডি আমরা ফেস করে ইউজ টু হয়ে গেছি। There might be question from regulatory bodies, there might be question from government bodies, because আমাদেরকে differentiate করতে হবে যে business, institution and individual. Mr. Salman F-Rahman is an individual. If you have done something wrong or right, he is going to face it. But business should not. At the same time, institution should not. এই ডিফারেন্সিয়েশনটা সবাইকে মাথায় রাখতে হবে, বিকজ আমাদের যে গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস ইকোনমি রাউন্ডস বাই দিস ইকোনমিক ইঞ্জিন, দিস আর দ্য ইনস্টিটিউশন। সো ইনস্টিটিউশনকে ড্যামেজ করে রাইট নাও বেক্সিমকো কেমিক্যাল ডিভিশনে 14,000 এমপ্লয়িজ আছে। ইট মিনস 14 ইন্টু যদি আমি পুরো করি তাহলে কত হয়? 56,000 more than 50,000 আমাদের ইন্ডিভিজুয়াল যারা এই অর্গানাইজেশন, ইকোনমি এবং এই দেশের নাগরিকেরা। সো একটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে কিন্তু কখনো কান্ট্রি আমরা আগে যেতে পারবো। ইকোনমিস্ট আন্ডারস্ট্যান্ড দোজ থিংস, আমাদের গভর্নমেন্ট বুঝে। সো আপনারা জিনিসটাকে এভাবে ডিফারেন্সিয়েট করে দেবেন যে উই আর ইন বেক্সিমকো ফার্মা, ইটস অ্যান এন্টিটি, মিস্টার সালমান ইজ a different entity, and our business, the pharmaceutical business, is a different thing. So don't amalgamate all those things. ঠিক আছে? At the same time, আরো দেখে ইনফরমেশন দিব, these are very sensitive information, but I think we should be honest enough to give it to you. সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে সালমান ফ্রম স্যার ছিলেন, তারপর হচ্ছে আমাদের নাজমুল হাসান স্যার ছিলেন আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর। উনি পরবর্তীতে উনি চাননি, তারপর ওনাকে মন্ত্রী করা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়ে করেছেন, উনি অপারেশন থেকে রিজাইন করে চলে গেছেন। আপনারা তো জানেন জানুয়ারিতে যখন ওনাকে মন্ত্রী করা হলো উনি রিজাইন করে চলে গেছেন। সো পিপল মাইট কানেক্ট অল দোজ থিং, বাট ইউ শুড নো হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, স্যার ডিসিবি প্রেসিডেন্ট ছিলেন, স্যার এখানে ছিলেন, অনেক কিছুর সাথে ইয়ে আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মার্কেটিং এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার মল্লিক ভাই ডিড সো মেনি থিংস ফর দিস অর্গানাইজেশন, আনবিলিভেবলি হি ডিড। উনি ব্যক্তিগত জীবনে রিস্ক নিয়ে অনেক কাজ করে গেছেন, বাট দেয়ার আর মেনি আদার থিংস অ্যাট দ্য সেম টাইম। সো সবকিছু মিলিয়ে সব বিচার বিবেচনা করে মল্লিক ভাই for time being he has resigned from this organization. He is not with us, right? Because of maybe many reasons. But at the same time we should know what's happening around. তাহলে কি মল্লিক ভাই হাতে কি আমাদের মার্কেটিং এখন বন্ধ হয়ে যাবে? No.
তার যে ডিসাইপল আছে, তার যে টিম মেম্বার আছে, তারা এখন মলিক ভাইয়ের অ্যাবসেন্সকে আরো বেশি নিজেকে দিয়ে, আগে যদি 100% দিতে এখন 200% দিয়ে আমাদের মার্কেটিং যাতে কোনোভাবে কোনো এফেক্টেড না হয়, দে আর ওয়ার্কিং ফর দ্যাট। So we need to keep it in mind. There will be some changes because of context, right? অনেক changes আসবে হয়তো। আমরা সবকিছু upfront positively নেব। No, আমাদের এখানে মানে কানা ঘুষা গল্প এটা সেটা nothing. We are fair, frank and straightforward. Take it professionally. We need to take it very professional. You are a professional man. Whatever the information you see, just take, if it is positive, authentic information, take it positive, professionally. Nothing wrong. কালকে আমি তো না, আল্লাহ তাআলা আমার রিজেক্ট না রাখলে আমি জোর করে থাকতে পারবো না। আমার উপর একটা যদি একটা বিপদ আসে আমাকেও ছাড়তে হতে পারে। সো হোয়াট টু দ্যাট, I take it professionally. এখন আমার সঙ্গে রিজবিশের আছে, আমি রিজবিশের মন খারাপ করবো, মন খারাপ করা দরকার। হ্যাঁ, সাময়িক মন খারাপ হলেও তো করবো। প্রফেশনালি। আচ্ছা, আরেকটা কথা আমি একটা বলে দিই, which is very important. আপনারা হয়তো you might have heard from the newspaper or electronic media and everything that government has decided to audit account of the company. আমাদের না, এটা অলরেডি তো সালমান সাহেবের অ্যাকাউন্ট অডিট করতে গিয়ে তারা হয়তো দুদক আসবে, এখানে অনেক কিছু হবে, এগুলি নিয়ে কোনো আপসেট হওয়ার কারণ নাই। Let it be done. Let them do whatever they want to do. It will, they will never ever affect the basic of business. এই কথাটা মাথার মধ্যে এটা শিওর থেকে 100% শিওর, এটা কিন্তু কখনো করবে না। এই জিনিসটা হয়তো অনেক ধরনের মানে ইনফরমেশনটা অনেক কিছু ডিস্টর্টেড হয়ে যেতে পারে। এইবার তো আমরা শেষ, এটা শেষ, এসব কিন্তু হয়, এগুলি মনে বিন্দু মাত্র আশঙ্কায়, বিন্দু মাত্র। এটা আমাদের বিজনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওনার অনেক কিছু করতে গিয়ে হয়তো আমাদের এমডি সাহেবের অ্যাকাউন্ট চেক করতে পারে, কোনো অসুবিধা, আমারও তো করতে পারে, আমি ঠিক করতে ট্যাক্স দিচ্ছি কিনা, আপনারও করতে পারে, উনারও করতে পারে। আপনার ট্যাক্স যদি না দেন, ইউ আর লায়াবল টু দি গভর্নমেন্ট, আপনি ইউ আর লায়াবল টু দ্যাট, যে আপনাকে ইউ হ্যাভ টু আনসার যে হোয়াই ডিড টু পে দি ট্যাক্স। সো এই জিনিসটার জন্য আমরা প্রফেশনালি জিনিসগুলি দেখব। এটা কোনো কিছু বিজনেসের সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে, যেটা আমি বলতে চাচ্ছি এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা ভালো মতো মনে রেখে, এটা কিন্তু আমারও অ্যাকাউন্ট চেক করতে পারে, ও দুদক বলতে পারে দেখি আপনি ট্যাক্স পেলে আপনি ট্যাক্স দিচ্ছেন, সো হোয়াট টু দ্যাট, এটা আপনার কিছু করার, এটা আমি আরও এনবিআর বুঝবো, ঠিক না? ওকে, আমার লাস্ট পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি যে নর্মালি কোনো ফ্যামিলি ক্রাইসিসে পড়ে তখন কি হয়, নিজের ঝগড়া শুরু করে নাকি কি করে, সবাই ইউনাইটেড হয়ে যায়, সবাই একসাথে কাজ করে। সো ব্যক্তির ঊর্ধ্বে যে ও সাদা আমি কালো, আমি তিনতলায় বসি ও দোতলায় বসে, আমি এখানে কাজ করি বেশি ভ্যালুয়েট করি, আমি কম ভ্যালুয়েট করি, আমার রাইটিং ভালো আমি পোস্ট করি, ওর রাইটিং ভালো না ও পোস্ট করলো কেন, দেয়ার মাইট বি মেনি থিংস। সো আমাদের এই সময়টা কিন্তু একসাথে থাকতে হবে। আমাদের বন্ডেজে যদি ব্রেক আসে তাহলে ধরে নিতে হবে যে এত কত উন্নতি ইজ ওভার ইন ভেইন। সো আমাদেরকে আমাদের এই ক্ষুদ্র মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। If someone does it, shut him down right now. Don't talk right now about this. কি বলতেছেন এগুলা? ঠিক আছে, we are our friends, they are our friends. So কোনো ধরনের কথা বলতে দেবে না। This destroys the motivation and moral of the people. আপনারা বুঝেন সবাই, তাই না? So এমনিও আমরা এখান থেকে বের হয়ে আসছি সবসময়, বাট আজকে থেকে প্রতিজ্ঞা করে বের হয়ে আসলাম যে আমরা কোনো ধরনের এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন চিন্তা, এই ধরনের কোনো ডিফারেন্সিয়েশনের চিন্তা, এই ধরনের কোনো আমি বেটার হিউম্যান ও আন্ডার হিউম্যান এরকম কোনো কথাবার্তা চিন্তা ভাবনা যাতে কারোর মধ্যে না হয়, ঠিক আছে? ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, কারো দাঁড়িয়ে আছে কারো দাঁড়িয়ে নাই, কেউ হিজাব পরে কেউ পরে না, কেউ ফ্রেঞ্চ কাট রাখে কেউ এটা করে, হ্যাঁ, কেউ এই ড্রেসে এভাবে পরে, কেউ ওড়না এভাবে পরে, কেউ এভাবে পরে, ইট ডাজন্ট ম্যাটার। ইটস অল অফ আস আর ম্যাক্সিমাম ফর্ম এমপ্লয়ি, উই শুড বি টুগেদার, দ্যাটস ইট। এই কমিটমেন্ট করছেন তো আপনারা সবাই? ইনশাআল্লাহ। আর ইউ ডুইং? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আই এন্ড মাই স্পিকিং হিয়ার। আমি এখন সেলিনা পা এবং রিজিয়াকে বলতে দিচ্ছি, বলার জন্য বলে বলতে তো বলেন, ঠিক আছে, সবাই বলে বলছি, সময় বেশি নাই।
আমার যেটা মনে হয় যে আমরা তো অনেক প্রবলেম একদিনে ফেস করছি যারা আমরা পুরানো আছি আর নতুন যাদের একটু নতুন ওরা এসে একটু হয়তো সামলাতে পারে বাট এর চেয়ে অনেক বড় প্রবলেম আমরা 2007-08 বা এর আগেও ফেস করেছি কিন্তু প্রবলেম হচ্ছে কি এবারের প্রবলেমটা হচ্ছে ভিজিবল ফিজিক্যাল প্রবলেম অন্যবার যেটা হচ্ছে যে এটা অন্যভাবে হচ্ছে বললো না কাগজ দিয়ে এগুলো তো দেখা যায় তো এখন একটা দেখা যাচ্ছে তো একটু মনে হচ্ছে যে একটু বেশি কিন্তু আসলে এর চেয়ে অনেক বড় প্রবলেম আমরা সলভ করেছি সবাই একসঙ্গে তো আমার যেটা মনে হয় যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমার ডিপার্টমেন্টের বা বাইরে সবার মন খারাপ হচ্ছে ডেফিনেটলি এত সুন্দর অফিস আমরা মানে সাজালাম তারপরে আমরা এরকম একটা রিসার্চ হলো বাট এক সপ্তাহের মধ্যে অনেকটাই ঠিক হয়ে গেছে বাকিটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরাই ঠিক করবো সো আমার মনে হয় না যে ডিমোটিভেটেড হওয়ার কোনো স্কোপ বা রুম কারোর জন্য আছে আমার মনেও হয় না এই কারোর জন্য কথা বলে আর অন্য কথা যেটা বলবো যে যাদের সাথে যেমন বললেন যে আমরা সেলসের অনেক কোর্স মেডিকেল ডিপার্টমেন্টের হিসাবে আমি যেটা বলতে চাই আমাদের যে আমরা অলরেডি কিন্তু এই সিচুয়েশনের মধ্যেও ক্লিনিক্যাল মিটিং সিএমই মাস্টার ক্লাস এগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছি এবং সামনের মাসগুলোতে আমরা কিন্তু আরো বেশি বেশি করবো প্ল্যান করছি যাতে করে ও যে আমরা একটু বেশি বেশি করে বোঝাতে যাচ্ছি যে না উই আর ওকে তো আমাদের প্ল্যানটাও ওইরকম এবং আমরা অলরেডি শুরু করে দিয়েছি মানে এখন আরো আগে থেকে শুরু করে দিয়েছি এই সিচুয়েশনের মধ্যে কিন্তু সবকিছু চলছে এবং সবকিছু চলবে আর আমার কমিউনিটি আসলে মেইনলি তো ডাক্তারদের সো ফার আমার ফ্রেন্ডরা এখন তো কেউ ডিন কেউ প্রফেসর এই লেভেলে আমাকে ম্যাক্সিমাম জনই ফোন করেছে বাট নট ইন দ্য নেগেটিভ ওয়ে ইন দ্য পজিটিভ ওয়ে যারা শুনেছে যে অফিসটা একটু ভাঙচুর হয়েছে সবাই কিন্তু আমাকে সিম্প্যাথি করে যে এটা কেন যে করে মানুষজন এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি ওরা আমাকে বোঝাচ্ছে এটা সালমান সাহেবের ব্যাপার তো আমার এটা ভালো লাগছে হ্যাঁ একজন যে এর মধ্যে যে নেগেটিভ কিছু বলবে না তা তো না বাট এরকম রেসপন্সিবিলিটি কিছু থাকবে যারা সব কিছুর মধ্যে নেগেটিভিটি পায় তো ওইটা নিয়ে চিন্তা না কিন্তু আমি বলবো 95% আমি পজিটিভ ফিডব্যাক দিয়েছি মানে দে আর নট হ্যাপি যে এরকম ভাঙচুর হয়েছে বা অন্য কিছু সালমান শাহের ব্যাপার একটু আগেও হয়েছে অনেক কিছু এখনো চলতেছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার নাথিং উইথ দ্য অর্গানাইজেশন পাবলিক লিমিটেড কোম্পানি সো আমরা একটা বড় টিম সুন্দর টিম এবং এফিশিয়েন্ট তো আমার মনে হয় আমরা আগে যেতে পারবো ইনশাআল্লাহ সবাই আমরা যদি একসঙ্গে টিম হিসাবে কাজ আমি যে সেটা অন্যভাবে করতে চাই সেটা হচ্ছে যে মেক্সিকো বিশেষ করে অনেকে আছে যারা তো অনেক পরে জয়েন করেছে তাদের জন্য মেইন পুরোনো যারা তারা জয়েন করে সেটা হচ্ছে যে মেক্সিকো ফার্মার সাথে কিন্তু ভেরি বিগিনিং বাংলাদেশের অন্য যে কোনো কোম্পানির সাথে কিন্তু অনেক অনেক পার্থক্য আছে এগুলো আমরা সবাই খেয়ালও করি না হয়তো বা বাট আমি একটা একটা করে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ইউ সার্চ বাংলাদেশের যে কোনো কোম্পানি আপনি দেখবেন কোনো জায়গাতে একটা কোম্পানিতে পাবেন না টপ ম্যানেজমেন্ট স্টার্টিং ফ্রম পাবন ভাই কিছুদিন আগে গেল পাবন ভাই হি জয়েন দিস কোম্পানি অ্যাজ ট্রেনি ব্র্যান্ড এক্সিকিউটিভ এবং হয়তো 40 ইয়ার্স চাকরি করে তারপরে উনি কিন্তু ম্যানেজমেন্ট ডিরেক্টর হচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানিতে পাওয়া যাবে না যে ট্রেনি এক্সিকিউটিভ জয়েন করে এমডি হয়েছে জাকারি ভাই জয়েন দিস কোম্পানি অ্যাজ এ ফার্স্ট কোম্পানি হি জয়েন দিস কোম্পানি and Zakari Bhai became director of sales and then distribution, industrial marketing, shopping. Afsar Bhai joined this company as training brand executive. Afsar Bhai যিনি commercial director. উনি কিন্তু এখানে গ্রো করে ডিরেক্টর কমার্শিয়াল হয়েছে। আমি মেক্সিকো ফার্মা ছাড়া অন্য কোনো কোম্পানিতে কোনো অ্যাপ্লাই করি আইবিতে পড়াশোনা করে সেখানে এখানে ইন্টার্নশিপ করছি এখানে জয়েন করেছি এবং এখানে কিন্তু আমি ডাইরেক্টর মার্কেটিং করেছি মেক্সিকো ফার্মা পরে গেলাম বাবন ভাই জাকারিয়া ভাই আফসার ভাই আমি আলিনাওয়াজ ভাই ইন্টার্নশিপ করছি এখানে সেলিনা এরকম আমি এই 6টা এক্সাম্পল দিলাম আমার মনে হয় না অন্য কোনো কোম্পানিতে এরকম দুটো এক্সাম্পল আপনারা খুঁজে পাবেন দুটো পাওয়া যাবে না যে এই ট্রেনিং এক্সিকিউটিভ জয়েন করে ম্যানেজিং অফিসে বা ডিরেক্টর হচ্ছে আমি শিওর কোথাও পাওয়া যাবে না আমরা কেন আছি আমি বলি জাগারি ভাই বলি আলিনাওয়াজ ভাই বলি বা আফসার ভাই সেলিনা কেন আছে মেইন কারণ হচ্ছে উই লাভ দিস কোম্পানি
ইটস নট এইটা এমন কিছু না যে জায়গায় জায়গায় কোনো জায়গায় অফার ছিল, হয়তো 3 গুণ স্যালারিতে অফার ছিল, আমার ছিল, আফসারের ছিল, সবার ছিল, আমরা কিছু যাইনি কিন্তু। কারণ একটা মানুষ যখন জব করে তখন কি শুধুমাত্র স্যালারির জন্য করে, শুধুমাত্র টাকা পয়সার জন্য করে, এবার মেনি আদার ফ্যাক্টরস, তাই না? যে আমার বসরা কেমন, আমার পিয়ার গ্রুপ কেমন, আমার নিচের গ্রুপ কেমন, আমার কোম্পানির এনভায়রনমেন্ট কেমন, আমি এখানে ডিগনিটি আছে কিনা, আমার অনার আছে কিনা, আমার এখানে অপরচুনিটি আছে কিনা, আমি ইকুয়ালি ট্রিটেড কিনা, দেয়ার আর মেনি ইস্যুস। সো অল টুগেদার আমি একটা ওয়ার্ড দিয়ে যদি বলতে চাই সেটা হচ্ছে অর্গানাইজেশন, ক্লাইমেট অ্যান্ড কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। সো সেই অ্যাসপেক্টটা বেক্সিমকো ফার্মার কাছাকাছি কোনো অর্গানাইজেশন বাংলাদেশ ইভেন মাল্টিন্যাশনাল বাংলাদেশ আমরা কয়েকটা কিনলাম, এই রবিস্তর ফাউন্ডেশন ছিল, বা আমার ফ্রেন্ড একটা মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করে, মানে ভিজিট করেছে অনেক জায়গায়। এই ধরনের এনভায়রনমেন্ট বা এই ধরনের কালচার ক্লাইমেট বাংলাদেশে কোথাও কোনো অর্গানাইজেশন। সো বেক্সিমকো ফার্মার কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং ইজ ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট। স্কোয়ার হচ্ছে বেশি বিক্রি করতে পারে, বাট বেক্সিমকো ফার্মার থেকে জব ছেড়ে স্কোয়ারে চাকরি নিচ্ছে এরকম কোনো এক্সাম্পল আমার জানা নেই। সেলসে অনেক, সার্ভিসে অনেক, মার্কেটিং অনেক, দোকান কেন জানে ডাবল সেল করে কাজ জানে না, বিকজ স্কোয়ার সেই এনভায়রনমেন্ট দিতে পারে। সো বেক্সিমকো ফার্মার কিন্তু ডিফারেন্ট, এই ক্রাইসিসটা আসছে পরে, ফ্রম দ্য ভেরি বিগিনিং বেক্সিমকো ফার্মার ইজ ডিফারেন্ট। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 বলি যে আমরা যখন আরেকটা অফিসে ছিলাম, জয়েন করছিলাম, ওই অফিস থেকে যখন এই অফিসে আসবো, সেমিনার ছিল, আমি ছিলাম, একাডেমিক ছিল, তখন আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ডিএস খান স্যার, প্রায় আমাদের নিয়ে বসতেন। উনি কিন্তু একটা কথা বলছিলেন তখন যে আমরা এমন একটা অফিস করবো যে অফিসের ডাইরেক্টররা যে এখানে লাঞ্চ করবে, বা যে আমরা যেখানে লাঞ্চ করবো ড্রাইভারও সেখানে লাঞ্চ করবে, এটা কিন্তু জায়গাতে ইউ রিমেম্বার ডিএস খান স্যার সেই। তখন এইটাও কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি ছিল, এখন থাকতে পারে আমি জানি না, বাট আই এম টকিং অ্যাবাউট 95। এটা কিন্তু ইনফর্ম চয়েস, এটা এমন না যেটা বাই চান্স হয়ে গেছে যে আর ড্রাইভারদের বসার জায়গা না, ঠিক আছে এখানেই বসে, ইটস নট লাইক দ্যাট। দিস ওয়ার ইনফর্ম ডিসিশন যে আমরা এইটা চুজ করে নিয়েছি। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে গিয়ে এই অফিসে বা আগেরও আমরা যেখানে ছিলাম বেক্সিমকো ফার্মা অফিসে কোনোদিন সালমান স্যারের কোনো অফিস ছিল? সালমান স্যারের কোনো চেয়ার টেবিল আছে? এখানে আছে? সালমান স্যার এখানে আসতে গেলে কিন্তু টাউনের সামনেই বসতে, তাই না? ওনাদের কিন্তু কোনো অফিস এই কোম্পানিতে কোনোদিনই ছিল না। সালমান স্যারের ছিল না, শায়ান স্যারের ছিল না, সোহেল স্যারের ছিল না, কোনোদিনই ছিল না আমাদের অফিস। বিকজ বেক্সিমকো ফার্মা from the very beginning is being run in a different way. প্রফেশনাল ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল যারা আপনি ছেড়ে দিয়েছে। আমি শিওর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছে এর সাথে তো শায়ান সাহেব আমার সাথে কথাই হয় না। আমরা যারা আছি ডাইরেক্টর, আমার ভাইয়ের সাথে জায়গায় ভাই কতদিন কথা হয় বসার, কোয়ার্টারলি হয়তো একবার বসতে পারে, না তবে একটা ফোন করতে পারে, এর বেশি তো কিছু না। সো অন্য যে কোনো কোম্পানি যাবো ম্যানেজিং ডিরেক্টর মালিক কিন্তু নিচে বসে। স্কোয়ারের কথা বলি, স্কোয়ারে তখন যদি স্যামসাং যখন জীবিত ছিলেন তখন কিন্তু উনি সকাল 8:30 এসে বসতেন, এবং যারা কাজ করেছে ওখানে মার্কেটিং সবাই আমার পরিচিত, যারা মার্কেটিং ডিরেক্টর ছিল, মার্কেটিং জিএম ছিল, কেউ আইবিএ, কেউ অন্য জায়গায়, সবাই পরিচিত। তারা বলতো যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু মানে অফিস করতো, কাঁপতে কাঁপতে অফিস করতে, কিন্তু কখনকার ডাকা হবে, কখনকার কি হবে, কখন চাকরি যাবে, কি হবে। আমাদের এগুলো আছে, আমাদের মালিক পক্ষে এমন বসে। আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর যেই ছিল, আপন ভাই, বিশ্ববিদ্যালয় সাহেব, ডিএস খান স্যার, যেই ছিল, ইভেন সিও, হোয়াটএভার, সিএফও, এভরিবডি, তারা কিন্তু তোমাদের মতো, মানে আপনাদের মতো। আপনারা যেমন এখানে চাকরি করেন, আমি এখানে চাকরি করি, চাকরি করে এখানে চাকরি করি। We are same, but the definition difference হতে পারে because of long experience, অনেকদিন চাকরি করেছি বলে। বাট এখান থেকে অন্য কেউ পরে ডাইরেক্টর মার্কেটিং হতে পারে, এখান থেকে হতে পারে, আমি সারা জীবন থাকবো। এই কোম্পানি কিন্তু রান ইজ এ ডিফারেন্ট, মানে উই রান ইন এ ডিফারেন্ট, এটা কিন্তু অন্য কোম্পানিতে কিন্তু নাই। সো আমরা এখানে যারা টপ থেকে নিচে সবাই কিন্তু প্রফেশনাল। নাম্বার 3, এখন এই কোম্পানির সবচেয়ে বড় বিউটি কি? যে প্রথমে বললাম উই লাভ দিস কোম্পানি। কেন? এই কোম্পানির সবচেয়ে বড় বিউটি হচ্ছে কি এই কোম্পানির এমপ্লয়িজ, পিপল। এই কোম্পানির মেইন ডিফারেন্স হচ্ছে পিপল। বিকজ আমি বলতেছিল, আরশাদ বলতেছিল যে 5 তারিখে যখন এখানে পোড়াতে আসতেছে, আগুন দিয়ে দিবে, বিল্ডিং ভেঙে ফেলতেছে, লুট করতেছে, আমি ড্যাম শিওর বাংলাদেশের অন্য কোনো কোম্পানি হলে এমপ্লয়ারে ছুটে যেত,
কেউ যেত না, বাসা থেকে উঠে যেত। দিস দ্য অনলি কোম্পানি যেখানে কিন্তু শুধু এমপ্লয়িরা আসে নাই, তারা কিন্তু তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসছে, তার ওয়াইফকে নিয়ে আসছে, রিলেটিভকে নিয়ে আসছে, সবাইকে নিয়ে আসছে। অন্য কোনো কোম্পানি হবে। আমি একটা এক্সাম্পল দিব। 2007-08 যখন আমাদের ইমার্জেন্সি জরুরি ছিল, তখন এসে প্রথমে আমাদের ব্যাংকের এসি করা বন্ধ, মানে ওয়াই পিপল ইম্পর্টেন্ট একটা ইকোনমি, এসি করা বন্ধ করে দিল। এসি হচ্ছে না, এসি না হলে রবিডিও থাকবে না, রবিডিও না হলে প্রোডাকশন বন্ধ হবে, খারাপ হবে। তখন জায়গায় দেবে এসি জায়গায় তো সেল করবে, প্রোডাক্ট কিন্তু এখন প্রোডাক্ট আছে, সেল করবে। ওই সময় কিন্তু জায়গায় দেবে কিন্তু, এবং তার ফিল্ড ফোর্সকে মোটিভেট করে সবাইকে নিয়ে কিন্তু মানে প্রথমে প্রোডাক্ট নাই, সো ইউ সেল করে প্রোডাক্ট পরে আসবে, আগে টাকা নিয়ে এসে পরে প্রোডাক্ট দেবো। এই করে কিন্তু একদিনের জন্য কিন্তু এমপ্লয়িজের স্যালারি বন্ধ হয় নাই, কারো চাকরিও কিন্তু যায় না, একটা সিঙ্গেল লোকের কিন্তু চাকরি যায় না, জব ওয়াজ সিকিউরড ইন দ্যাট সিচুয়েশন। আর পিপল কেন ইম্পর্টেন্ট সেটা এখন আসতেছে। পিপল কেন ইম্পর্টেন্ট, একসময় আমাদের টাকা পয়সা শর্ট পড়ে গেল, বিকজ সেল তো আগের মতো হচ্ছে না। তখন কিন্তু এই কোম্পানি কিন্তু বাঁচিয়ে রেখেছিল এমপ্লয়িরা। এমপ্লয়িরা প্রত্যেকে টাকা দিয়েছিল, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 2 লাখ, যে যা পারে, কেউ 50 লাখ, কেউ 50,000, যে যা পারে টাকা দিয়ে কিন্তু যে টাকা উঠেছিল সেই টাকা দিয়ে কিন্তু আমরা কিন্তু কোম্পানিটাকে বাঁচিয়ে রাখছি। স্যালারি দেওয়া হোক, অন্যভাবে রমেশ লেভেলে চালানো হোক, সেভাবে কোম্পানিটাকে বাঁচিয়ে রাখছি এমপ্লয়িরা। বিকজ তখন আমি একটা দেখেছি, একটা ফিক্স করে যাচ্ছি পুরোনা, সে তার বিয়ে করছে না, বলতে সে যে সেটটা দিছিল ওইটা বিক্রি করতেছে, বিক্রি করে ওই টাকাটা সে এখানে দিচ্ছে, এগুলো ভুলতে পারি না না, এগুলো ভুল টাকা, জানে না এফডিআর এর টাকা, মা বাপকে গিয়ে বলছে আপনার কোম্পানিকে আমার টাকা দিতে হবে, কোম্পানিতে বাঁচিয়ে হবে, তোমার এফডিআরটা ভেঙে দেবে, এই টাকা নিয়ে আসছে। আমি ওই সময় আমরা যে বেতন পাইতাম, আমি তো তখন ধরেন যাই বেতন পাই তখন একটু ভালো বেতন পেতাম, কিন্তু আগে তো অনেক কম বেতন পেতাম। তারপরেও আমার কাছে যে টাকা ছিল 1 টাকা মানে আমি ঘরে রাখি নাই, এবং আমি নামাজ শেখে বলছিলাম আমার স্যালারি তো আর দিবে না যতক্ষণ আগে ঠিক হয় নাই। আমি সমস্ত টাকা, আমি অ্যামাউন্টটা বলতেছিলাম, সমস্ত টাকা দিয়ে দিয়েছিলাম, এবং আমার আব্বার কাছ থেকে আমি আরো 3 লাখ টাকা নিয়ে আসছিলাম, তাই না? আমি এই টাকাটা দিচ্ছি কিভাবে এই কোম্পানিকে, এবং ওই সময় কোম্পানিটা কিন্তু টেস্ট হয়ে যায়, টাকা ধ্বংস হয়ে যেত, ওই টাকাটা না নিয়ে বন্ধ হয়ে যেত, এবং ওইভাবে বাঁচানো হয়েছে এই কোম্পানিটা। সালমান সাহেবের সঙ্গে হসপিটালে দেখা হইলো, জেলে ওইটা আসতেছে গেটে, আমি খালি হ্যান্ডশেক করতে হাত সরাইছি, আমার কানে কানে বলছে টাকা কেউ দেখতে পাচ্ছি, ওনার কাছে ইনফরমেশনটা ছিল। এই যে জিনিসগুলি, এগুলি এখনকার একটা আলাদা একটা মানে এক ধরনের সিচুয়েশন, ওই সিচুয়েশনটা ভয়াবহ সিচুয়েশন, ওইটা কি টাকা যায় না, এটা ওইটা ওইটা কিন্তু মানুষ কেউ বুঝতেও পারে, কিন্তু এমপ্লয়ি যারা ছিল এরা ডাই হার্ড জান দিয়েছে। এখন যারা এমপ্লয়ি আছে যেভাবে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ডাই হার্ড জান দিয়েছে, এটা আর ওইটার মধ্যে তফাৎ নাই, আমি কোনো তফাৎ দেখি না, একই জিনিস, এক্স্যাক্টলি সেম। সো তখন বাবু ভাই যখন নতুন গেছে অফিসিয়াল আমি ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব, তোমার সঙ্গে আমি সব জায়গায় গেলাম, সাথে সাথে করে সার্ভিস দিয়ে সব জায়গায়। আমার মনে আছে বাকি অফিসে, মানে অফিসিয়াল অফিসে এটা নিয়ে কথা হচ্ছিল যে কীভাবে এমপ্লয়ারে কীভাবে অর্গানাইজেশন করা যায়, এবং ইত্তেফাক তখন এই পত্রিকা ফার্স্ট পেজে হেডলাইন হয়েছিল এমপ্লয়ি বাঁচার হয়েছে। তো তখন ওখানে একটা কথা হচ্ছিল, স্যামসনের চৌধুরী সাহেব ছিলেন স্কোয়ারের মালিক, আর আমার মনে আছে ফারুক সাহেব, তখন সিভিল ফারুক সাহেব ছিলেন। ওনারা দুজনে একটা কথা বলছে, দুইজন, আই স্টিল রিমেম্বার দ্যাট। ওনারা দুজনে একটা কথা বলছিল, স্যামসন চৌধুরী বলছে আমার কোম্পানিতে যদি হইতো একটা টাকা তো এমপ্লয়িরা দিতই না, সব রিজাইন করে চলে যেত। কেন বলছি সেটা এক্সপ্লেনেশন দিচ্ছে, বিকজ যে আমি টাকা ফেরত পাবো কোনো গ্যারান্টি না। আমি টাকা দিলাম 10 লাখ বা 5 লাখ, আমি এটা ফেরত পাবো কিনা ওই ভ্যাকসিন কথা ছিল, তো শেষ হয়ে যাচ্ছে, আর্মিরা থাকবে 10 বছর 20 বছর কথা হচ্ছে, এরকম সিচুয়েশন ছিল। এরকম আমার কামব্যাক হবে তো জানতাম না,
টাকাটা কিন্তু দিছিল কিন্তু যে আমি ফরএভার দিয়ে দিলাম এইভাবে। তো স্যামসাং বলছে আমার কোম্পানি হলে একটা লোক টাকা দিত না এবং সবাই চাকরি করতো না। আর ফারুক সাহেব বলছিল যে এটা তো আমার কোম্পানিতে হলে আমিও টাকা দিতাম, ম্যানেজিং ডিরেক্টর আমিও টাকা দিতাম, আমিও চাকরি করতাম। আমি বলতে চাচ্ছি যে ভ্যাকসিন পারফরম্যান্স যে বিউটিটাই হচ্ছে গিয়ে কিন্তু এমপ্লয়িজ ভ্যাকসিন বিউটিটাই হচ্ছে গিয়ে ওয়ার্কিং এন্ড ওয়ার্কিং এন্ড সো জায়গায় বাই যারা বলছেন না মোটিভেশনটা আমার একটু বুঝিয়ে দিন। মোটিভেশন আরেকজনের বক্তৃতা দিয়ে কি মোটিভেশন? মোটিভেশন হ্যাজ টু কাম ফ্রম উইদিন। আমরা মোটিভেট ছিলাম বলে আমরা কিন্তু কোম্পানিকে বাঁচিয়ে রাখছি। তো এখন আমরা আপনারা রাখছি আমি আপনাদের কথাই বলি, যে বেল টাওয়ারে যখন সমস্ত এমপ্লয়ীদের ডাকা হলো, সবাইকে ডাকা হলো, দ্যাট ওয়াজ 11 তো সব ইয়াং এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারা কিন্তু বেল টাওয়ারে 11 তারিখে আসছে, তারা কিন্তু রিস্ক নিয়ে যথেষ্ট রিস্ক তখন ছিল। 11 তারিখে রিস্ক ছিল না, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ রিস্ক ছিল না। তো ওখানে 11 থেকে 15 তারিখ এই যে সবাই আসছে, ইট ওয়াজ ভেরি রিস্কি। এবং এটা কি ছেলেমেয়েরা জানে না? জানেন তো, জানেন। তারপর কিন্তু বলছি আগের দিন রাত্রে মেসেজ দিয়ে সবাই চলে আসছে। এই যে কোম্পানিটা, আমি কোম্পানি বাঁচিয়ে আগেও রাখছে এমপ্লয়িটা, এখনো আপনারাই বাঁচিয়ে রাখেন। আপনারা একটা ইউ হ্যাভ অলরেডি ডেমনস্ট্রেটেড ইন মেনি ওয়েজ, ইউ হ্যাভ ডেমনস্ট্রেটেড। এই যে আমাদের এই অফিসটাকে 5 তারিখ অক্টোবর থেকে শুরু করে, আমাদের ফ্যাক্টরি অক্টোবর থেকে শুরু করে বেল টাওয়ারে আমাদের শিফট করা, এখান থেকে আবার এখানে আবার কামব্যাক করা, আমাদের কাজ সব কিছু যে আমরা ইউ আর অলরেডি প্রুভিং দ্যাট এই কোম্পানি কিন্তু এমপ্লয়িরাই বাঁচিয়ে রেখেছে আগে, এখনো কিন্তু এমপ্লয়ি বাঁচিয়ে রাখছে, সামনেও কিন্তু তাই হবে। সামনে আরো কিছু আসতে হবে, জায়গায় যেটা বলবো আরো কিছু অনেক কিছু হতে পারে, আসতে ফেস করতে হবে। তবে আমি একটা জিনিস এখানে আমার আমলি না, এটা বলতেই হবে আমার এটা, সেটা হচ্ছে যে আমরা উপরে যারা আছি, আজিনাস ভাই, রেজা ভাই আসছে, আমি আসছি, চাকারি ভাই আসছে, আফসার ভাই আসছে, আমাদের উপর কিন্তু আপনারা 100% আস্থা রাখেন সবাই। হোয়াট এভার কামস আমরা কিন্তু ফেস করবো, আপনাদের উপর কিছু হবে। এই গ্যারান্টি আমি আজকে দিচ্ছি যে আপনাদের উপর কিছু হবে। নওয়াজ ভাই, আমি সবচেয়ে বেশি ফেস করবো এই বর্তমানে। আশা বলবো ঘাবড়া যেতে পারে। এত কিছু করতেছে, সব কিছু তো আমাদের সঙ্গে আলাপ করতেছি, সব আসছে। এটা নিয়ে আপনাদের কোনো ভরসা নেই। আর কিছু গুড নিউজ দেয় হচ্ছে কি যে এই যে দিনগুলো যাচ্ছে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত, এর মধ্যে কিন্তু সেলসফোর্স আশাও করে, সেলসফোর্স শুধু বলছিল আমাদের তাই জব সিকিউরিটি আছে কিনা, 30 তারিখ বেতন পাবো, এগুলো নিয়ে ওরা ওয়ারিড ছিল বেশি। এর মধ্যে গত সপ্তাহের শুরুতে কিন্তু ওরা আশাই করবো টোটাল ফিল্ড ফোর্সকে আমি কিন্তু ইনসেন্টিভ দিয়েছি, টোটাল ফিল্ড ফোর্সকে ইনসেন্টিভ দিয়েছি। হ্যাঁ, এবং লাস্ট ডে মানে 22 তারিখ লাস্ট ডে, আচ্ছা লাস্ট ডে কথা পরে আসে। প্রথম কথা হচ্ছে আমাদের ফেসবুক 3 বার পাই, ইনসেন্টিভ পাই, এক্সপ্রেস পাই, আর হচ্ছে গিয়ে তোমার স্যালারি পাই। এক্সপ্রেস আমরা সবসময় দিই 30 বা 31 তারিখ, এটা এসবিএম জানি 30 বা 31 তারিখে আমরা এক্সপ্রেস দিই, কোনদিন আগে দিই। এই মাসে এক্সপ্রেস দিয়ে দিচ্ছে হচ্ছে গত 22 তারিখ, বৃহস্পতিবার জানো তো দে হ্যাভ রিসিভড দ্য এক্সপ্রেস অলসো। সুতরাং to answer your question, অন্য কোম্পানি যাই বলুক না ফেসবুকে সেখানে নেবো, ও যখন দেখতেছে সেলস ফোর্স দেয় ভাই এরকম কমে, আমি তো উনি যা বলছেন কমে না, জুম মিটিংয়ে বলছে এবার আমরা এক্সপ্রেস আগে দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো উনি দিয়ে দিচ্ছে, ওনার দেখতেছে আমার কথার কাজে মিল আছে, ওই যে যুদ্ধের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে, অন্য অ্যাপ্রেজালও তো করা হচ্ছে। সো সবকিছু কিন্তু আমরা কিন্তু অ্যাজ কুইক অ্যাজ পসিবল নরমালসিতে আনার চেষ্টা করছি। আর আমি এটা বলে শেষ করতে চাই যে আমরা যারা সিনিয়র আছি উইল টেক কেয়ার, আমরা কেউ চলে যাচ্ছি না, আমরা আসছি ভেরি মাচ ডে ওয়ান, আমরা আসছি উইল ফেস এভরিথিং। হ্যাঁ, আমরা আমাদের সবার গার্জিয়ানের মতো আমরা ফেস করবো, আপনাদের এখানে কোনো ইয়ে নেই। তবে আমি একটা এডিশনাল ইস্যু বলে যাবো এবার, এখানে অন্য একটা ইস্যু
সেটা হচ্ছে কি যে এবারে আমরা আন্দোলনের সময় কি দেখলাম, আন্দোলনের সময় কিন্তু আমরা দেখলাম যে বেসিক পয়েন্টটা হচ্ছে কি আমাদের যারা ইয়াং জেনারেশন এদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে গভর্নমেন্টের মেশিনারিজ ইভেন গভর্নমেন্টের শুধু মিনিস্টার বলবো না বা পলিটিশিয়ান বলবো না, গোয়েন্দা সংস্থাগুলো, ল এনফোর্সমেন্ট, ডিজিএফআই, এরা কিন্তু রিড করতে পারে। আসলে কিন্তু ইয়াং জেনারেশনকে কেউ রিড করতে পারে না, বুঝতেই পারে না যে এদের মনের ভাষা কি, চোখের ভাষা কি, বুঝতে পারে না। সেটা কিন্তু আমাদের এই অফিসেও আছে, একই জিনিস কিন্তু আমাদের অফিসেও আছে। আমরা সিনিয়ররা একটা পারসেপশন নিয়ে বসে থাকি। I have started direct with that. Jackson-এর সঙ্গে না, আমি না, না। Jackson হইতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট। This is serious. আমরা যদি ইয়াং জেনারেশন ভাষা না বুঝতে পারি, তারা কি চায় তা যদি আমরা না জানতে পারি, তাদের সঙ্গে কি ইন্টারাকশন না রাখি, হ্যাঁ আমি তো বেশি বলতেছি মিড লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, যারা লুক আফটার করে, হ্যাঁ টিম লিডার, হ্যাঁ এদের টিম লিডার, জিসি, এদের ম্যানেজার, এদের জন্য বলতেছি যে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি এখানে বলতে কোনো দ্বিধা নেই, ইন মোস্ট অফ দ্য কেসেস প্রতিবার আমাদের ম্যানেজাররা, আমাদের এক্সিকিউটিভ সিনিয়রদের করতে পারে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি যে এক্সাম্পল দিয়ে বলবো না, করতে পারে, বাট করতে পারার ইচ্ছা থাকতে হবে। আমার তো একটা চোখ থাকতে হবে যে আই মাস্ট হ্যাভ এ কিন আই অন দি চেঞ্জেস হ্যাপনিং এভরিডে। বা ইয়াং জেনারেশন কি চিন্তা করে, তাই না? সো ইয়াং জেনারেশন কিন্তু জাজ করা পছন্দ করে, এই জন্য ফ্রেন্ডশিপ করবো। আমরা একটা কনক্লুশন দিয়ে দিলাম জাজ করা পছন্দ করে না। ইয়াং জেনারেশনকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আলটিমেটলি যে ম্যানেজার বুঝবে না, মানে এই গভর্নমেন্ট কিন্তু চলে যেতে একটাই কারণে যে এদের চোখের ভাষা মনে নষ্ট করতে পারে। সো এটা যদি আমরা না করতে পারি, না বুঝতে পারি এবং সেইভাবে যদি আমরা যদি না চলতে পারি, তাহলে দ্যাট পার্টিকুলার ম্যানেজার অর ডিসি অর টিম লিডার উইল বি আউটডেটেড, সিম্পলি আউটডেটেড হয়ে যাবে। সে জানবেও না আমি কেন আউটডেটেড, বাট ইউ বিকাম আউটডেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much for your patience. Wish you all the best. Thank you. Thank you, sir. এখন সবাই যাবে একসাথে, কিন্তু সবাই ডাইরেক্ট নেমে গেল। আমি তো ফোন করে এই লাঞ্চ যাবেন না? নামাজ পড়বো না আগে লাঞ্চে? আগে লাঞ্চ করি। লাঞ্চে এখন কিন্তু সবাই একসাথেই যাবে। তাইলে আমরা নামাজ আমার মনে হয় নামাজ পড়ে 15 মিনিট পরে গিয়ে 15-20 মিনিট পরে যাই কিংবা আধা ঘন্টা পরে যাই। সবাই যাই অলরেডি সবাই। আচ্ছা তাহলে গেলে এখনই চলো। কি লাঞ্চ? হ্যাঁ মানে গেলে এদের এখনই, নাহলে নাহলে এখন 15-20 গেলে মিনিট বেড়ে যাবে। নাহলে আরেকটা। এখন গেলে আমরা এখন পাবো। হ্যাঁ সেটা এখন তো নামে নেই। চলো চলো ওইদিকে গিয়ে তারপর আমি সিট নিয়ে তারপরে আমারটা লাঞ্চ করতে না